তো আমরা গত ক্লাসে এক্সাম্পল 7.1.2 এর কিছু দূর করানো হয়েছিল, তো সেটাই যদি আবার শুরু করি। তো এখানে কি বলতেছে এক্সাম্পল, যে আমার বলা হচ্ছে একটা ফাইনাইট ডিউরেশন সিকোয়েন্স এল দেওয়া আছে, যেখানে এক্স অফ এন হচ্ছে তোমার 0 থেকে এল মাইনাস 1 পর্যন্ত, এবং এর বাহিরে হচ্ছে আমার 0। তো এখানে বলতেছে যে ডিটারমাইন দ্য এন্ড পয়েন্ট ডিএফটি ফর দিস সিকোয়েন্স যেখানে n ইজ গ্রেটার অর ইকুয়াল টু l। তো ডিএফটি করার আগে অবশ্যই আমাকে ডিটিএফটি করে নিতে হবে, কারণ ডিএফটি হচ্ছে ডিটিএফটি একটা স্যাম্পল ভার্সন, যেখানে স্যাম্পলিং ইন্টারভালটা হচ্ছে কি ওমেগা ইকুয়ালস 2 পাই কে বাই ক্যাপিটাল এন। তো আমার ওমেগা হচ্ছে কি সামেশন n 0 থেকে l মাইনাস 1 এক্স অফ এন ই টু দি মাইনাস জি ওমেগা এন। তো ডিটিএফটির ফর্মুলা জানি কি, তোমার এক্স অফ এন ই টু মাইনাস জি ওমেগা এন সামেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। তো এখানে লিমিটটা চেঞ্জ হয়ে শুধু যেই অংশে আমার ভ্যালু আছে শুধু সেই অংশের লিমিটটাই জাস্ট বসিয়ে দিয়েছি। তারপর আমার অবভিয়াসলি এখানে দেখতে পাচ্ছ যে 0 থেকে এল মাইনাস 1 পর্যন্ত আমার এক্স অফ এন এর মান হচ্ছে 1। এই কারণে এই এক্স অফ এন এর জায়গায় জাস্ট 1 দিয়ে দিচ্ছি, এবং ই মানে জি ওমেগা এন। তো এটাকে যদি সামেশন করি, তো এখানে সামেশন ফর্মুলা জানি কি কি আছে এখানে, ওই যে তোমার যদি একটা ফাইনাইট সামের ফর্মুলা যেটা কি ছিল মনে আছে, কি হবে এটা? ফাইনাইট জিওমেট্রিক সিরিজ ফর্মুলাটা কি শুনি নাই? 1 divided by 1 minus a না, ওটা হচ্ছে মানে ইনফিনিটের জন্য বুঝতে 1 পারছি। মাইনাস এ টু দি পাওয়ার এল বাই 1 মাইনাস এ, এই ফর্মুলাটা ছিল। আচ্ছা। ঠিক আছে, এখানে দেখো। তো আমার এটার জন্য কি হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা হোল টু দি পাওয়ার এন। তো এই ক্ষেত্রে কি হচ্ছে 1 মাইনাস এটাকে আমি যদি এ ধরে নেই, এ টু দি পাওয়ার এন মানে কি এ টু দি পাওয়ার, এখানে এন এর বদলে আসলে এল হইতেছে এখানে, কারণ এখানে যে এল মাইনাস 1, কি হবে এখানে 1 মাইনাস ই টু মানে জে ওমেগা এল ডিভাইড বাই 1 মাইনাস ই টু মাইনাস জে। এটা তো স্ট্যান্ডার্ড, এরকম তো আগেই দেখছো। আচ্ছা, তোমাদের এই এক্সপ্রেশন কি আগে দেখছো না? এটা তো আমরা আগে করছিলাম, মনে আছে? এই জিনিসটা আগে করেছিল মনে আছে? এটা আমরা এক্সাম্পল 4.2.2 তে দেখেছিলাম, মনে পড়ে? জি স্যার। ওখানে আমরা হচ্ছে বেসিক যেটা করতেছি, তোমার এখানে তো আমার এক্সপোনেনশিয়াল তো প্লাস মাইনাস ফর্মে আছে। তো আমি যদি এখান থেকে ম্যাগনিটিউডটা খুব সহজে যদি বের করতে চাই, এখানে এই সাইনে কনভার্ট করে যাতে করে একটা এক্সপোনেনশিয়াল ফর্ম থাকে, যাতে করে এক্সপোনেনশিয়াল বাদে বাকি যা থাকতেছে ওটা হচ্ছে আমার ম্যাগনিটিউড। আচ্ছা, এটা হয়ে গেল আমার ডিটিএফটি, যেখানে অ্যান্সারটা কি হচ্ছে সাইন ওমেগা বাই 2 ডিভাইড বাই সাইন অফ ওমেগা বাই 2 ইন্টু ই টু মানে জে ওমেগা ইন্টু এল মাইনাস 1 বাই 2। আচ্ছা, এখন আমি যদি এটা ডিএফটি করতে চাই, অবভিয়াসলি আমাকে এটাকে স্যাম্পল করতে হবে, যেখানে ওমেগা ইকুয়ালস 2 পাই কে বাই ক্যাপিটাল এন। তো সেটা যদি বসাই দিই, আচ্ছা এটা কি এখানে দাও, এখানে খেয়াল করে দেখো। আচ্ছা, এটা দেওয়ার দরকার নেই, যদি এখানে খেয়াল করে আলাদাভাবে যদি দেখি, তা আমি এখন এখানে কি করতেছি ওমেগা ইকুয়ালস টু 2 পাই কে বাই ক্যাপিটাল এনটা এখন বসাবো তোমার এই যে এই ফাংশনে। এখন যদি বসা দেখো কি হইতেছে, আচ্ছা এখানে করছে প্লাস এর সামনেটাও করছে, কি 1 মাইনাস মানে যে ওমেগার বদলে কি করতেছি আমি 2 পাই কে বাই এন দিচ্ছি। দেখো কি হইতেছে, মানে যে 2 পাই কে ক্যাপিটাল বাই এন, আর নিচে তো ওই যে ইউ মাইনাস জে 2 পাই কে বাই এন, যেখানে কে এর মান হচ্ছে কি 0 থেকে এন মাইনাস 1। একইভাবে আমি যদি নেক্সট যেখানে আমার সাইন ফর্মে আছে সেখানে যদি ওমেগার মানটা বসাই, তো এখানে কি হচ্ছে ওমেগা এল বাই 2। তো কি করবো, তো এখানে কি হচ্ছে যে পাই কে এল বাই এন, আর নিচে হচ্ছে যে পাই কে বাই এন, আর এক্সপোনেনশিয়াল পাওয়ার হিসেবে কি থাকতেছে যে পাই কে এল মাইনাস 1 বাই 2, কারণ এখানে 2 দিয়ে ভাগ করতেছে, এখানে 2টা চলে যাচ্ছে। তো এটা হচ্ছে আমার ডিএফটির এক্সপ্রেশন পাচ্ছি আমি। ক্লিয়ার জিনিসটা কি করছি এখানে? বুঝতে পেরেছো? বুঝতে কি পেরেছো?
লাস্ট যদি একটু বলতেন স্যার আমাদের জন্য কোনটা? এক্স অফ কে এখানে স্যার কি বললেন স্যার শুনতে পারি নাই স্যার নেটে। আচ্ছা, মানে আমি তো উপরে এখানে যে এক্সপ্রেশনে বের করেছি এটা হচ্ছে আমি ডিটিএফটি। তো ডিএফটি কেন বের করব? বেসিক্যালি ডিটিএফটি কে স্যাম্পল করতে হবে যেখানে ওমেগার মান আমি বসাবো 2πk/N। ওইতে এক্সাস্ট করা হয়েছে, যদি নিচে খেয়াল করে দেখো আমি ওমেগার জায়গায় 2πk/N টা বসাই দিয়েছি। তো দেখো এখানে ধরো এই যে ফ্র্যাকশন ফর্মে যেটা আছে এখানে আমি এক্সপোনেনশিয়ালে ওমেগার জায়গায় 2πk/N দিয়েছি, নিচেও তাই করেছি। আর নিচে যেটা করা হচ্ছে সাইনের ক্ষেত্রে, তো ওখানে কি হচ্ছে ওমেগা L/2, তো আমি এটা মানে কি তোমার এই যে ওমেগা L/2 ফর্মে আছে না, তো আমি কি করতেছি 2πk/N এর সাথে আমি কি করতেছি L/2 করতেছি, তো কি হচ্ছে 2 কাটাতে কি দিচ্ছে πk/L/N, এখানে এই যে πk/L/N ফর্মটা আসছে। একইভাবে বাকিগুলো করা হয়েছে, ঠিক আছে না? জি স্যার ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি পরের অংশ যদি খেয়াল করে দেখি, আচ্ছা একটু দাঁড়াও। আচ্ছা, তো এখন আমার ডিএফটি বের হয়ে গেল, এখন আমাকে যেটা করতে হবে, আচ্ছা এখানে তো আচ্ছা এই ফিগারে যেটা দেখতেছো এটা হচ্ছে বেসিক্যালি ম্যাগনিটিউড এবং ফেজ রেসপন্স যার প্লট করছে অরিজিনাল ডিটিএফটি সিগন্যালের জন্য। আচ্ছা, তো এখন আমরা যেটা করব আমরা হচ্ছে আমাদের যে এলিয়াজিং এর জন্য কন্ডিশন যেন কি ছিল, যে n শুড বি গ্রেটার অর ইকুয়াল টু l, তাই না? এই ফরম্যাট মনে আছে না? এটা থেকে এলিয়াজিং এর কন্ডিশন ছিল যে এলিয়াজিং যদি অ্যাভয়েড করতে চাই তাহলে আমাকে n শুড বি গ্রেটার অর ইকুয়াল টু l। তো আমি যদি এক্সট্রিম কেসটা যদি দেখি মিনিমাম কত দিতে হবে, অ্যাট লিস্ট n ইজ ইকুয়াল টু l হইতে হবে। তো সেটাই তারা এখানে বের করেছে যে আমি যদি n যদি l এর ইকুয়াল করি সেই ক্ষেত্রে ডিএফটি কি দাঁড়াচ্ছে সেটা যদি বের করি, এখানে খেয়াল করে দেখো তো কি করতেছি যে আমি n l এর সমান করতেছি, সেক্ষেত্রে কি হবে x অফ k আমি যদি এই সাইন ফর্মটা খেয়াল করে দেখি তো কি হচ্ছে, আমি n ইকুয়ালস l করলে কি n l কাটাকাটি চলে যায়, কি থাকতেছে সাইন পাই কে থাকতেছে উপরে, আর নিচে কি হতেছে সাইন অফ পাই কে বাই n। তো এখানে জাস্ট আমি n এর জায়গায় l দিয়ে দিছি, এখানে জাস্ট কি হচ্ছে সাইন অফ পাই কে বাই l থাকতেছে। তারপর এক্সপোনেনশিয়াল পাওয়ারে কি আছে ইডুর মানে যে পাই কে l মাইনাস 1 বাই n, তো আমি n এর জায়গায় জাস্ট l দিয়ে দিচ্ছি, তো এখানে সেটাই থাকতেছে যে ই টু দি পাওয়ার মাইনাস জে পাই কে ইন্টু l মাইনাস 1 বাই l থাকতেছে। আচ্ছা, এটা গেল যেখানে আমি জাস্ট n এর মান l ইকুয়াল করে দিচ্ছি। আচ্ছা, এখন আমি জানি কি k এর মান কি 0 থেকে n মাইনাস 1। আচ্ছা, এই পর্যন্ত বুঝছো কি করছে এখানে? বুঝতে কি পেরেছো কি করা হয়েছে এখানে? আমার কথা কি শুনতে পাচ্ছো? আচ্ছা, তো এই পর্যন্ত কি করলাম যে এক্সট্রিম কেস এলিয়াজিং অ্যাভয়েড করার জন্য n ইকুয়ালস l মিনিমাম তো এটা দিতে হবে, তো সেটার জন্য আমি জাস্ট বের করছি। এখন হচ্ছে আমি k এর মানগুলো বসাবো, k হচ্ছে আমার 0 থেকে n মাইনাস 1। তো এখন যদি k এর যদি 0 দিই, একটু খেয়াল করে দেখো উপরে সাইন অফ 0 আর নিচে তো সাইন অফ 0, তো 0 তে ভাগ করলে কি হবে আনডিফাইন্ড, তো এটা তো করা তো সম্ভব না। এই ক্ষেত্রে আমরা কি করব, তোমরা ওই যে লা হসপিটাল রুল দেখছো না আগে, অথবা এল হসপিটাল যেটাই বলো, লা হসপিটাল রুল মনে আছে না? স্যার একটু জি স্যার হসপিটাল নাম মনে আছে। হ্যাঁ, মানে একটু দেখাই ফ্র্যাকশন ওটা দেখাবো, মানে এখানে লা হসপিটাল রুলটা ইউজ করতে হবে, তো এটা একটু পরে দেখাচ্ছি। আপাতত আমি কে 0 যদি বাদ দিই আর বাকি কি থাকতেছে কে 1 থেকে n মাইনাস 1। তো ধরো আমি যদি কে 1 যদি বসাই, তো খেয়াল করে দেখো এক্স অফ কে হচ্ছে কি সাইন অফ এটা হচ্ছে ধরো পাই কে, তো এটা হচ্ছে আমি যদি এখানে লিখি পাই এল বাই এন সাইন পাই এল বাই এন। যে উপরে খেয়াল করে দেখো এই যে উপরের অংশটা কি হচ্ছে আমার দাঁড়াও কেন আসেনি, হ্যাঁ আসছে, হচ্ছে কি সাইন তোমার কি হচ্ছে পাই কে, তো কে এর জায়গায় কি দিলাম ধরো 1 পাই হতে পারে, অথবা 2 পাই হতে পারে, অথবা 3 পাই।
এগুলোর মান কি বলতো? sin পাই অথবা 2 পাই 3 পাই 4 পাই এর মান কত? 0 স্যার 0। তাহলে কি দাঁড়াচ্ছে? বেসিক্যালি আমি x কে মানে কে আমি 0 দিয়ে গুণ দিচ্ছি। তো নিচে স্যার এল এর ভ্যালু এল নাই এখানে, এই যে উপরে লিখছেন পাই কে এল, এলটা কোথায় গেল? না এখানে l এর মান 1 দিছি, এখানে l টা চলে গেছে। কিন্তু আপাতত স্যার বেসিক্যালি এখানে তো কে এর মান 1 ধরছে, পাই কে এল না, হ্যাঁ k এর মান দিচ্ছি না, এই যে k আবার এলটা তো রয়ে গেল, কে এল না স্যার, l কই দেখলা? এই যে স্যার সাইন এটার পাই কথা কে এল। বলতেছো? জি স্যার। আচ্ছা আমি যে n = l দিলাম, এটা এই ক্ষেত্রে কি হইতেছে? ও আমি আচ্ছা, sin অফ কি, এটা কি পাই কে l বাই n, তাই তো? এখন n = l দিচ্ছে, তো n এর জায়গায় আমি কি দিব? l। তো l কারেক্টলি চলে গেল, কি থাকতেছে? পাই কে। বুঝতে পারছো? জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা তো দেখো আমার কি হচ্ছে, সাইন অফ পাই 2 পাই 3 পাই যাই দাও না কেন 0 হচ্ছে। তো এর অর্থ কি বোঝাচ্ছে? যদি এখন কে এর মান আমার 1 থেকে n-1 পর্যন্ত প্রত্যেকটার জন্যই আমার এই x অফ k এর মান হচ্ছে 0 হইতেছে, তা বলতে পারি কি যে x অফ k ইজ ইকুয়াল টু 0 ফর k ইকুয়ালস টু 1 থেকে ধর n-1। কিন্তু আমার কে ইকুয়াল 0 এর জন্য কি হইতেছে, আমার তো যে লা হপিটাল রুল এখন ইউজ করতে হবে। তো যদি এখন ব্যবহার করি, তো আমি যদি ধরো এই যে এই এক্স এক্স কি স্যার বলে, এতে সবসময় 0 হচ্ছে, যদি আমরা কে এর ভ্যালু 0 বসাই তাতেও 0 না হচ্ছে, না কে এর ভ্যালু কে যদি এর আমরা ভ্যালু 1 না না থেকে না n-1 বসাই। কে এর ভ্যালু যদি 0 বসে, আমার উপরে তো 0 হইতেছে কিন্তু নিচে আবার 0 থাকতেছে, তো 0 তে ভাগ করা তো যাবে না। তাহলে একটু স্যার এটা, স্যার এই যে আর- যখন আমরা কে এর ভ্যালু স্যার 1 থেকে n-1 বসাইতেছি, নিচেও তো কে এর ভ্যালু n থেকে 1 মাইনাস না না মানে তখন কিন্তু 0 হচ্ছে না। ইনফিনিটি হয়ে যাচ্ছে স্যার, আনডিফাইন্ড। না না আনডিফাইন হইতেছে না। সাইন অফ কি আছে, পাই কে বাই এল থাকতেছে, কিন্তু এল তো একটা স্ট্যান্ডার্ড একটা এক্সপ্রেশন। তো এল এখন তোমার কি হচ্ছে, সাইন অফ পাই ধরো এল যদি 1 হয়, সরি এল তো না, কে যদি 1 হয় সেক্ষেত্রে কি হবে বলো তো? নিচেরটা সাইন অফ পাই বাই এল, এরপরে 2 হলে কি হচ্ছে, সাইন অফ 2 পাই বাই এল। 2 পাই বাই n এটা তো আর 0 না 1ও তো না, এটা বুঝতে সাম পেরেছি একটা সাম ভ্যালু হইতেছে, ভ্যালুটা আমি জানি না, কিন্তু 0 হচ্ছে না। মানে আমার তো দেখার বিশেষ হলো 0 তে ভাগ হচ্ছে কেন, ভাগ হলেই তো আমার আনডিফাইন হয়ে যাচ্ছে। এটা কখন হইতেছে, যখন কে এর মান যখন 0 হইতেছে, তখন তো ডিভাইড বাই 0 হচ্ছে আনডিফাইন হয়ে যাচ্ছে। এখন সেটা তো আমি বের করতে পারতেছি না, সেক্ষেত্রে আমি কি করব, আমি হচ্ছে লা হপিটাল রুল ইউজ করব। আচ্ছা লা হপিটাল রুল কোথায় ব্যবহার করব? আমি চাইলে যে এখানে ইউজ করতে পারি। তো দেখো তো লা হপিটাল রুলে কি করে বলো তো? লা হপিটাল রুলে কি করে? উপর নিচে ডিফারেন্সিয়েশন করে না? তাই কি করে? কি হলো, ভুলে গেছো? জি স্যার। আচ্ছা তো আর দেখো, আমি যদি এই এক্সপ্রেশনকে এখন ডিফারেন্সিয়েশন করি, আচ্ছা বলো তো কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব? এখানে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, উইথ রেসপেক্ট টু হোয়াট? স্যার এল না, এল এর রেসপেক্টেড। না না এখানে ভ্যারিয়েবল হচ্ছে কে, কে এর সাপেক্ষে করব, ঠিক আছে? কে হচ্ছে এখানে ভ্যারিয়েবল, এল তো এখানে কনস্ট্যান্ট আকারে আছে। জি স্যার। আচ্ছা তো দেখো কে সাপেক্ষে যদি করি, আচ্ছা 1 এর ডিফারেন্সিয়েশন 0, এখানে 0 0 আসতেছে। তারপর কি থাকতেছে, এই যে তোমার কে বাদে বাকি যা আছে কি আছে, মাইনাস জে টু। আচ্ছা এখানে তো আমি n ইকুয়ালস l বসাচ্ছি, n ইকুয়ালস l বসালে কি হবে বলো তো? এটা এটা হচ্ছে না, 2 পাই কে হচ্ছে, এই যে 1 মাইনাস এল এল কাটা চলে যাচ্ছে। 2 পাই কে থাকতেছে শুধু। আচ্ছা এখন তাহলে কি কে বাদে কি থাকতেছে, মাইনাস জে 2 পাই, তাই না? জি স্যার। তো মাইনাস জে 2 পাইটা সামনে আসতেছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এখানে হইতেছে কি জে 2 পাই, আর তো ই মাইনাস জে পাওয়ারটা থাকতেছে, আর নিচে কি হইতেছে, নিচেও তোমার এই যে 1 এর জন্য তো আমার এই যে 0 হইতেছে, আর এখানে কি থাকতেছে তোমার কে বাদে বাকি কি আছে, মাইনাস জে 2 পাই বাই এল আছে, তো ওই জিনিসটা সামনে আসতেছে, এই যে প্লাস জে 2 পাই বাই এল। আচ্ছা এখন আমি যদি এই এক্সপ্রেশনে যদি কে এর মান যদি 0 বসাই, কি হবে বলো তো? 0 বসালে কি হবে? স্যার কে এর ভ্যালু যদি 0 বসাই তাহলে 1 হয়ে যাবে স্যার। না তাহলে শুধু মানে ই টু দি পাওয়ার 2 পাই 0, বাই এল 2 পাই বাই এল স্যার, হ্যাঁ যে যে এটা 0 কাটা হবে, পুরোটা কিন্তু 1 হয়ে যাচ্ছে স্যার। সামনে এটা থাকতেছে। জি স্যার। স্যার এখানে উপরে নিচে দুই জায়গায় তো থাকতেছে স্যার, এই জন্য কাটা দিতে পারতেছি না, যে না না 2 পাই। এখানে নিচে তো একটা এক্সট্রা এল আছে, ও এল স্যার তো হ্যাঁ উপরে এল গিয়ে আছে স্যার। এল থাকতেছে।
এল তো থাকছে। কি কি দাঁড়ালো যে এক্স অফ কে কে এর মান 0 দিলে আমি ভ্যালু এল পাবো, আর 0 যদি না হয় সেক্ষেত্রে আমি 0 পাবো, তাই না? তাই তো, বুঝতে পারছো? তাহলে কি কি দাঁড়ালো যে আমার এই ডিএফটি এক্সপ্রেশনে যদি আমি n ইজ ইকুয়াল টু এল যদি করি, সেই ক্ষেত্রে আমার শুধু একটা নন জিরো ভ্যালু আছে ফর কে ইকুয়ালস টু 0, আর বাকি সব ক্ষেত্রে আমার কি 0 পাচ্ছি, তাই না? তাই হইতেছে না? স্যার ছবিতে আমরা তো স্যার জিরো দেখাচ্ছে না, ছবিতে তো জিরো তো না কিছু না ভ্যালু তো এটা দেখাচ্ছে। হচ্ছে ডিটিএফটি এর ছবি, আমরা এখন ও, ডিএফটি করতেছি। ডিএফটি তাও আবার তোমার কি বলবো এক্সট্রিম কেস, যেখানে n ইজ ইকুয়াল টু এল। আচ্ছা বলো তো, একটা ভ্যালু দিয়ে কি ছবি আঁকা যায়? তুমি যদি ডিএফটি যদি একটা ভ্যালু পাও, ওটা দিয়ে কি ছবি আঁকা সম্ভব? জাস্ট তুমি একটা পয়েন্ট পেয়েছো, ছবি আঁকা তো সম্ভব না, তাই না? একটা পয়েন্টেই শুধু খালি পাবো, তাছাড়া হ্যাঁ, তো ওটা তো পাওয়া ঠিক, যাবে না। মানে একটা পয়েন্ট দিয়ে তো তুমি তো আসলে বের করতে পারবে না আসলে আমার অ্যাকচুয়াল ডিটিএফটি কিরকম ছিল। তুমি just একটা পয়েন্ট ওটা বের করতে পারবা না। এর অর্থ কি বুঝছে? আমাকে অবভিয়াসলি এন কে আরো বেশি বাড়াইতে হবে, তাই না? এন এন এর মিনিমাম মানটা যদি নেই, এলিয়াজিং হচ্ছে না, কিন্তু আমি তো কোনো ছবি পাবো না আসলে। ডিএফটির ওটার কোনো মিনিংলেস, মানে কোনো মিনিং হতেছে না আসলে। আমি শুধু একটা নন জিরো ভ্যালু পাচ্ছি। এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমাকে এন এর মান অনেক বেশি নিতে হবে। তো এন এর মান যদি বেশি বাড়াই তাহলে কি হবে বলো তো? মানে আমার ওমেগা কি ছিল? ওমেগা হচ্ছে কি 2 পাই কে বাই ক্যাপিটাল এন। আমার আমি একটু আগে ক্যালকুলেশন করে দেখলাম, যদি এন এর মান যদি এল এর সমান হয়, তা আমি জাস্ট একটা নন জিরো ভ্যালু পাচ্ছি। তাহলে আমার তাহলে ছবিটা দেখতে কিরকম হতো বলো তো? জাস্ট আমি জিরোতে জাস্ট একটা মান পাচ্ছি, কিন্তু একটা মান দিয়ে তো আমি অরিজিনাল ডিটিএফটি কিরকম ছিল সেটা তো বুঝতে পারবো না। আমাকে অনেকগুলো মান দরকার যাতে করে আমি ঠিক মতো ছবিটা আঁকতে পারি। তো বলো তো, আমি যদি এই এক্সপ্রেশনে এন এর মান যদি বাড়াই দেয় তাহলে কি হবে বলো তো? পুরো জিনিসটা ছোট হয়ে যাবে না? স্যার এটা মানে কি যে আমি এই ওমেগা বলতে পারো ডিটিএফটির স্যাম্পলিং ইন্টারভাল। তা আমি যদি এন যত বাড়াবা তত নিখুঁতভাবে তুমি স্যাম্পল করবে, মানে তত বেশি পয়েন্ট তুমি নিতে পারবা। ঠিক আছে, এখানে খেয়াল করে দেখো যে আমার এই যে এটা হচ্ছে এন ইকুয়ালস টু 50 জন্য আমি দেখো অনেকগুলো পয়েন্ট পাচ্ছি, কিন্তু আমি যদি এন এর মান যদি আরো বাড়াই দিই, যদি তো এন ইকুয়ালস 100, দেখো আরো বেশি পয়েন্ট পাচ্ছি না? ঠিক আছে, মানে আমি আরো স্যাম্পলিং রেটটা আরো বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, ডিএফটি বেসিক্যালি বলতে পারো হচ্ছে ডিটিএফটি একটা স্যাম্পলড ভার্সন। আমি যত ক্লোজলি স্যাম্পল করব, মানে আমি স্যাম্পলিং রেট যত হাই করব তত বেশি অ্যাকুরেট ফিগারটা পাবো না? তাই তো, স্যাম্পলিং যত বেশি হবে তত বেশি অ্যাকুরেট, তত বেশি ডেটা পয়েন্ট পাবো না? জি স্যার। ওটাই জাস্ট এখানে দেখতে পাচ্ছ যে আমার এন ইকুয়ালস 50 জন্য আমি অল্প মোটামুটি ভালোই পয়েন্ট পাচ্ছি, কিন্তু এন ইকুয়ালস 100 দিলে আরো বেশি পয়েন্ট পাচ্ছি। আচ্ছা, এটাকে বলা হচ্ছে যে আমি যদি এন এর মান যদি বাড়াই দিই, এটাকে একটা নাম বলা হচ্ছে, নাম হচ্ছে জিরো প্যাডিং। এটাকে জিরো প্যাডিং কেন বলা হইতেছে? কারণ হচ্ছে আমরা যে চ্যাপ্টার শুরুতে যে এক্সপি দেখছিলাম না, ওই যে পিরিয়ডিক এক্সটেনশন অফ এক্স অফ এন, ওটা মানে কি যে আমি একটা এক্স অফ এন নিলাম আর ওটাকে জাস্ট কিছুক্ষণ পর রিপিট করতেছি, তাই না? তাই করা হয় না? মনে পড়ে এক্সপি পিরিয়ডিক এক্সটেনশন অফ এক্স অফ এন? কি হলো, মনে আছে? না স্যার মনে নাই। মনে নেই? চ্যাপ্টার শুরুতে দেখাইছিলাম যে ডিএফটি কি করতেছে। বেসিক্যালি আমি ডিএফটিতে হচ্ছে অরিজিনাল সিগন্যালকে আমি এন এন পিরিয়ড পর পর আমি ওটাকে বাস রিপিট করতেছি। আর এখানে আমার এলিয়াজিং এর কন্ডিশন জানি কি ছিল, আমাকে এন শুড বি গ্রেটার অর ইকুয়াল টু এল, তাই না? জি স্যার। ঠিক আছে, আচ্ছা এখন খেয়াল করে দেখো, আমি যদি এখানে এন এর মান যদি বাড়াই দিই তাহলে কি হবে বলো তো? এটা হইতেছে না, অনেক পিস ফাঁকা হয়ে যাচ্ছে স্যার। মানে একটু পরে পরে শুরু করতেছি। তো দেখো আমরা দুই সিগন্যালের মধ্যে আমি কি জিরো অ্যাড করতেছি না? অনেকগুলো জিরো, এটাকে বলা হচ্ছে জিরো প্যাডিং। এই যে জিরো প্যাডিং, জিরো প্যাডিং কেন বলতেছে? কারণ আমি টাইম ডোমেনে আমি যদি ফ্রিকোয়েন্সি ডোমেনে যদি এন এর মান যদি বাড়াই দেই,
তাহলে একটু টাইম ডোমেনে দেখতে কি হচ্ছে, টাইম ডোমেনে মনে হবে যে আমি সিগন্যালের মধ্যে অনেকগুলো জিরো অ্যাড করে দিচ্ছি। তো এই কারণে এটাকে বলা হচ্ছে জিরো প্যাডিং। জিরো প্যাডিং করলে কি হইতেছে, আমার ডিএফটির অ্যাকুরেসি তত বেড়ে যাচ্ছে এবং তত কি বলবো আর তত ভালো একটা ফিগার পাচ্ছে, অনেকগুলা তোমার স্যাম্পলিং ভ্যালু সহ। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ যে n ইকুয়ালস l দিয়ে আমার অবভিয়াসলি এলিয়াসিং হবে না, কিন্তু আমি শুধু একটা পয়েন্ট পাবো যদি শুধু n ইকুয়ালস l দিই। তো n যত বাড়াবা তত বেশি পয়েন্ট পাবা, তত বেশি অ্যাকুরেট তুমি একটা ফিগার পাবা ডিএফটির জন্য। ঠিক আছে, স্যার এন বেশি নিলে তো মেমোরি বেশি হবে না? হ্যাঁ মেমোরি বেশি লাগবে, কিন্তু তোমার অবভিয়াসলি ট্রেড অফ, তুমি যত বেশি নিবা তত অ্যাকুরেট ফিগার পাবা, কিন্তু তোমার অবভিয়াসলি মেমোরি বেশি লাগবে। কিন্তু খুব কম নিলে তো তুমি কোন ফিগার ঠিক মতো পাচ্ছ না, তুমি জাস্ট একটা পয়েন্ট তো খুব ভালো দেখতে পারবে না। এই কারণে সব ক্ষেত্রে একটা ব্যালেন্সিং অ্যাক্ট থাকে, খুব কম নিলে মেমোরি কম কিন্তু তোমার ফিগারের কোয়ালিটি খুবই বাজে, কিন্তু তুমি যদি অনেক বেশি পয়েন্ট নাও তাহলে তোমার ফিগার খুবই ভালো কিন্তু তোমার মেমোরি বেশি লাগতেছে। কিন্তু মাঝামাঝি কোনো একটা নিতে যাতে করে খুব বেশি মেমোরি লাগতেছে না অথবা এবং তোমার ফিগারও অত খারাপ না, সেইভাবে তোমাকে চুজ করতে হবে আসলে জিনিসটা। আচ্ছা, এটা গেল তোমার একটা এক্সাম্পল যেখানে আমি দেখাচ্ছি যে কিভাবে এন এর সাথে আমার সিকোয়েন্সের কোয়ালিটি চেঞ্জ হচ্ছে ডিএফটি। মানে যত পয়েন্ট বেশি ডিএফটি নেব তত বেশি বেটার অ্যাপ্রক্সিমেশন পাবা, কারণ ডিএফটি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা অ্যাপ্রক্সিমেশন। ডিটিএফটি তো একদম পুরো অ্যাকুরেট ফুল সিগন্যাল, কিন্তু আমি তো কম্পিউটারে তো ডিটিএফটি করতে পারবো না, কারণ আমাকে ওখানে কি তোমার ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট সামেশন করতে হবে। তো কম্পিউটার তো এটা করতে পারে না, এই কারণে আমরা ডিএফটি করি যেখানে আমার ফাইনাইট নাম্বার অফ সংখ্যা নিয়ে আমি করি, কিন্তু ওটাতে একটু বেশি পয়েন্ট নিলে তুমি হচ্ছে ভালো একটা অ্যাপ্রক্সিমেশন পাবা ডিটিএফটির জন্য। আচ্ছা, এটা গেলো আমাদের এক্সাম্পলটা 7.1.2। তো তোমরা একটু ভালো মতো বাসায় গিয়ে দেখে নিও কেমনি এটা করা হচ্ছে। আচ্ছা, এখন দেখবো হচ্ছে 7.1.3 সেকশন, যেখানে ডিএফটি কি রিপ্রেজেন্ট করা হচ্ছে একটা লিনিয়ার ট্রান্সফরমেশনের মাধ্যমে একটা ম্যাট্রিক্সের দ্বারা। তো আমরা ডিএফটি যদি ইকুয়েশনটা আবার খেয়াল করে দেখি, এক্স অফ কে কি সামেশন n ইকুয়ালস 0 থেকে n-1, যেখানে এক্স অফ n ইন্টু ডাব্লিউ অফ এন কে আছে। এটা একটু পরে দেখাতে, আগে আমি একটু স্লাইড দিয়ে দেখলে ভালো সুবিধা হবে। আচ্ছা, তো এটা হচ্ছে ডিএফটির যে আমার এক্সপ্রেশন, এই যে এক্স অফ এন ইটুর মানে যে 2π kn বাই ক্যাপিটাল এন, যেখানে আমি ওমেগার জায়গায় ওমেগা কে দিয়ে রিপ্লেস করেছিলাম ডিটিএফটির ইকুয়েশন, যেখানে ওমেগা কে হচ্ছে কি 2π k বাই n। একইভাবে আইডিএফটি কি এক্স অফ এন 1 বাই ক্যাপিটাল এন সামেশন n ইকুয়ালস টু 0 থেকে n-1 এক্স অফ কে ই টু দি পাওয়ার পজিটিভ জে 2π kn বাই ক্যাপিটাল। এটা তো আমার জাস্ট ডিএফটি এবং আইডিএফটির ফর্মুলা। আচ্ছা, মানে এই জিনিসটাকে আমি একটা ম্যাট্রিক্স অপারেটর আকারে লিখতে পারি। তো এখন খেয়াল করে দেখো যে এখানে আচ্ছা এই জায়গায় আমি ধরতেছি কে ইকুয়ালস টু ধর 0, ঠিক আছে? কে ইকুয়ালস 0 দিয়ে আমি জাস্ট এক্স এর যে সামেশন করতেছি, যে কি হচ্ছে এক্স অফ এন ই টু দি পাওয়ার মাইনাস জে 2π। আচ্ছা, কে এর জায়গায় আমি 0 দিচ্ছি এন বাই ক্যাপিটাল। আচ্ছা বলো তো কে ইকুয়ালস 0 দিয়ে এটার মান কি হবে? কে ইকুয়ালস টু 0 দিলে এটার মান কি হবে এক্সপোনেনশিয়ালের? স্যার 1। এনিথিং টু দি পাওয়ার 0 1 হয়ে যাচ্ছে, তাই না? তো কি হচ্ছে দাও এক্স অফ 0, এক্স অফ 1, এক্স অফ 2 আপ টু এক্স অফ n-1। বুঝতে পারছো কি করছে এখানে? ফার্স্ট লাইনে আমি কে ইকুয়াল 0 মান বসাচ্ছি, তারপর জাস্ট এক্স এর যে সামেশন যে n 0 থেকে n-1 টা করে দিচ্ছে। এই কারণে আমার কি এক্স অফ 0 হচ্ছে এক্স অফ 1, এক্স অফ 2 আপ টু এক্স অফ n-1। এটা কি ক্লিয়ার কি করছে এখানে? বুঝতে পারছো কি করা হয়েছে এখানে? স্যার আচ্ছা, তো এখন নেক্সট লাইনে কি করতেছে, এখন কে এর মান জাস্ট এক বাড়াইলাম, কে ইকুয়াল টু 1 বসাইলাম। এখন একইভাবে আবার এক্স এর সামেশন করব। তো দেখুন কি হচ্ছে এখানে এক্স অফ এন ই টু দি পাওয়ার মাইনাস জে 2π। আচ্ছা, কে এর জায়গায় আমরা 1 ইন্টু n বাই ক্যাপিটাল এন। আচ্ছা, এখন এক্স অফ 0। আচ্ছা, প্রথমটা এক্স অফ 0 জন্য আমি কি করতেছি, আমি এন এর মান 0 বসাচ্ছি, তাই না?
এন এর মান যে 0 বসে এটা তো আবার 1 হয়ে যাচ্ছে, এখানে জাস্ট x অফ 0 থাকতেছে। কিন্তু পরেরটার জন্য কি হচ্ছে, x অফ 1 এর সাথে এটা কি e টু দি পাওয়ার মাইনাস জে 2 পাই। আচ্ছা k হচ্ছে আমার এখানে 1 তো থাকতেছে, এটা তো চেঞ্জ হচ্ছে না। এখানে n এর মান আমি কত দিছি 1 বাই ক্যাপিটাল কি হচ্ছে আমার এই যে মাইনাস জে 2 পাই 1 বাই n। ঠিক আছে, আচ্ছা বলো তো x অফ 2 এর সাথে আমার এক্সপোনেনশিয়াল পাওয়ার কি হবে বলো তো? x অফ 2 এর সাথে এক্সপোনেনশিয়াল পাওয়ার কি হবে? 2 না e টু দি পাওয়ার যে 2 পাই 2 মানে তারা 4 আসবে 4 4 পাই 2 পাই 2 বাই n মানে 2 রেখে দাও, এভাবে রাখলা। ঠিক আছে, তো 3 এর জন্য কি হবে? তাহলে এখানে 3 আসবে ইটু মানে যে 2 পাই ইনটু 3 বাই ক্যাপিটাল। এভাবে শেষের মান কি হবে বলো তো? এই যে তাহলে 2 পাই ইনটু n মাইনাস 1 বাই n, n মাইনাস 1 সংখ্যক n মাইনাস 1 ইনটু মানে যে 2 পাই 2 পাই n মাইনাস 1, এটা তো k এর মান তো 1ই থাকতেছে, n মাইনাস 1 বাই ক্যাপিটাল n। ঠিক আছে, জি স্যার এইভাবে তুমি k1 k2 k3 আপ টু কোন পর্যন্ত যাবে, শেষের মান হচ্ছে k অফ n মাইনাস 1। তো এখানে আমি এই জায়গায় k ইকুয়ালস টু n মাইনাস 1 বসাচ্ছি। তো এখন খেয়াল করে দেখো কি হচ্ছে, আবার সামেশন করতেছি। এখানে আমরা এই যে এটা হচ্ছে আমার k এর মান, k তো n মাইনাস 1, এখন আমি জাস্ট n এর মানটা ইনক্রিমেন্ট করব 0 থেকে n মাইনাস 1। তো প্রথমে 0 এর জন্য তো যে x 0 থাকতেছে, x1 এর জন্য কি হইতেছে e টু দি মাইনাস j 2 পাই, এখানে এটা হচ্ছে n1 ইনটু k এর মান n মাইনাস 1। আচ্ছা বলো তো এটার জন্য মানে আমার k ইকুয়ালস n মাইনাস 1 এর জন্য এখন x অফ 2 এর সাথে কি হবে, e টু দি মাইনাস কি j 2 পাই, k এর মান কত জানি 2 n মাইনাস 1, k তো n মাইনাস, এটা তো চেঞ্জ এখন হচ্ছে n না। মাইনাস 1 হ্যাঁ n হবে আমার কি 2 ডিভাইড বাই n। ঠিক আছে না? জি স্যার আর একদম শেষের টার্মটা কি হবে, x অফ n মাইনাস 1 এর সাথে কি হবে e টু দি মাইনাস j 2 পাই n মাইনাস 1 তো আছে, সাথে আরেকটা n মাইনাস 1 ডিভাইড বাই n। ঠিক আছে না? ঠিক আছে, স্যার আরেকবার একটু বলেন, এখানে একটু সমস্যা একটু মানে আমি কি করতেছি, যদি বাম পাশে একটু লিখি, আমি x অফ ধর n মাইনাস 2 যদি করি, n মাইনাস 2 যদি করতে চাই কি করব এখানে e টু দি মাইনাস j 2 পাই, এখন কি দেব k, k এর মান কত এখানে, k এর মান তো আনচেঞ্জড n মাইনাস 1 2 হ্যাঁ ইনটু n, n এর মান কত এখানে n মাইনাস 2 তাই না, n মাইনাস 2 ডিভাইড বাই কত n। জি স্যার বুঝতে পারছি ঠিক আছে, এইভাবে তুমি এক্সপ্রেশন বের করতে পারবা। আর এখন এই জিনিসটাকে আমি যদি ম্যাট্রিক্স ফর্মে যদি লিখি, একটু খেয়াল করে দেখো যে আমি বাম পাশে কি লিখতেছি, যে যেগুলো আমি বের করতেছি x অফ 0 x অফ 1 আপ টু x অফ n মাইনাস 1, এটাকে আমি একটা ক্যাপিটাল x অফ n, এটাকে একটা কলাম ভেক্টর অথবা কলাম ম্যাট্রিক্স বলতে পারো, কলাম ভেক্টর আকারে রিপ্রেজেন্ট করলাম। আর মাঝে হচ্ছে আমি যে যে এক্সপোনেনশিয়াল যে টার্মগুলো যেগুলো আছে, এই যে ধরো প্রথম রোর জন্য তো আমি এক্সপোনেনশিয়াল সবগুলো তো 1 থাকতেছে, এখানে 1 1 দিচ্ছি। তারপর প্রথম কলামের জন্য আমার তো এক্সপোনেনশিয়াল তো টার্মগুলো তো পাওয়ার 0, এখানে জাস্ট 1 1 আসতেছে, আর মাঝে জাস্ট এক্সপোনেনশিয়াল পাওয়ার করে দিয়ে দিচ্ছি। আর একদম ডান দিকে হচ্ছে আমার যে x এর যে ভ্যালুগুলো, যে x অফ 0 x অফ 1 আর শেষের x অফ n মাইনাস 1, এটা আমরা কেমনে রিপ্রেজেন্ট করতে পারতেছি, তাহলে কি দাঁড়াচ্ছে আমার বাম দিকে হচ্ছে ক্যাপিটাল x1, এটা হচ্ছে আমার বলতে পারো একটা ভেক্টর অথবা ম্যাট্রিক্স বলতে পারো। আর মাঝে হচ্ছে আমার ডিএফটি যে ম্যাট্রিক্স, এটাকে আমি w দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, wn ইনটু ছোট হাতের x অফ n। ঠিক আছে, wn অথবা আমি চাইলে এটাকে wk অথবা wkn দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, যেখানে w হচ্ছে আমরা e টু মানে যে 2 পাই, আচ্ছা যদি n হয় আর যদি k হয় তো কি হচ্ছে 2 পাই k বাই n, আর যদি ছোট n থাকে এখানে একটা n থাকতেছে। এটা যদি আমি নেক্সট পেজে যদি দেখি একটু ভালো মতো বুঝতে পারবো হয়তো বা, এই যে তার কি হচ্ছে, আমি এখানে x অফ k আমি রিপ্রেজেন্ট করতেছি সামেশন n ইকুয়াল 0 থেকে n মাইনাস 1 x অফ n ইনটু w n অফ kn, যেখানে
ডাব্লিউ এন হচ্ছে এই ডিএফটি ম্যাট্রিক্সটা, ঠিক আছে, যেখানে তোমার ডাব্লিউ এন হচ্ছে এটার মানে যে 2π/n। বুঝতে পারছো কি করছে এখানে? মানে আমি এই পুরো জিনিসটাকে একটা ম্যাট্রিক্স ফর্মে লেখা হচ্ছে, যেখানে ডাব্লিউ এন তো যে উপরে যেটা লিখতেছি যে মাইনাস যে 2π/n, তো ডাব্লিউ এন কে কি হবে, ই টু মাইনাস জে 2πk/N, আর ডাব্লিউ এন কে এন কি হবে বলতো, ই টু মাইনাস জে কি হবে বলতো, এটা কি হবে, এটা এটা কি হবে, মানে যে 2πkn/n। kn/N, ঠিক আছে, যেখানে আমরা আস্তে আস্তে ধরো n এর মান k এর মান অগ্রসর করবো। তো এখানে ধরো নিচে ধরো কি লিখছে যে আমি x অফ n কে, মানে আমি যদি বের করতে চাই কি করব, আমি হচ্ছে ডাব্লিউ এন ম্যাট্রিক্স কে এই x অফ n গুণ করবো। এটা হচ্ছে আমার ডিএফটি ফর্মুলাটা। বেসিক্যালি আমি এই জিনিসটা করছি, এটাকে আমি যদি ম্যাট্রিক্স ফর্ম যদি লিখি, ঠিক আছে, যেখানে এটা হচ্ছে আমার কি এই যে x অফ n, তারপর আমার এক্সপোনেনশিয়াল ফর্মের যে ম্যাট্রিক্সটা সেটা হচ্ছে যে WN, তারপর আমার xn এর যে মানগুলো সামেশন সেটা হচ্ছে ছোট হাতের x অফ n। আর যদি ইনভার্সটা করতে চাই কি করব, ম্যাট্রিক্স ইনভার্স করছে না সেই জিনিসটাই করতে হবে। আমি যদি x অফ n করতে চাই কি করব, WN টা ওই পাশে নিয়ে যাব, কি দাঁড়াচ্ছে এই যে x অফ n ইকুয়ালস টু WN এর ইনভার্স ইনটু x অফ n। কিন্তু আমি চাইলে এটাকে এই কনজুগেট ফর্মুলা লিখতে পারি। এটা তোমরা হয়তো ম্যাট্রিক্স অপারেশন হয়তো দেখেছো, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা এখন একটা এক্সাম্পল আকারে দেখলে ভালো মতো বুঝতে পারবো। এটা যদি বইতে যাই, বই গেল, আচ্ছা, তো এখানে ডাব্লিউ যে ক্যাপিটাল এন আছে না, ক্যাপিটাল এন দিয়ে বোঝাচ্ছে কয় বাই, মানে ধরো আমার যদি এরকম হয় W2, এটা অর্থ কি বোঝাচ্ছে, এটা একটা 2/2 ম্যাট্রিক্স। আর W4 হলে এটা কি হবে, একটা 4/4 ম্যাট্রিক্স হবে, ঠিক আছে। তো তোমাকে যদি বলা হয় যে আমাকে n পয়েন্ট ডিএফটি করো এই ম্যাট্রিক্স ফর্মে, তাহলে তুমি কি করবা, তুমি একটা WN ম্যাট্রিক্স ইউজ করে তোমাকে ডিএফটিটা করতে হবে। তো ধরো আমাকে যদি বলা হলো যে ফাইন্ড 6 পয়েন্ট ডিএফটি, তাহলে কি করবো বলো তো, 6 পয়েন্ট ডিএফটি যদি করো সেক্ষেত্রে কি করবো, সেক্ষেত্রে কি করবা, কি ম্যাট্রিক্স ইউজ করবো বলো তো, 6/6। W6 মানে 6/6 এর ম্যাট্রিক্স ইউজ করবো, ঠিক আছে। আর অবভিয়াসলি তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে n গ্রেটার ইকুয়াল টু l, এই জিনিসটা হয়তো মাথায় রাখবা। আপাতত আমি যদি একটা এক্সাম্পল দেখি তাহলে ভালো বুঝতে পারবা। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো কি বলা আছে, কম্পিউট দ্য ডিএফটি অফ দ্য 4 পয়েন্ট সিকোয়েন্স। আচ্ছা বলতো এটা কি 4 পয়েন্ট সিকোয়েন্স কেন বলতেছে? 4টা পয়েন্ট আছে। হ্যাঁ, কারণ এটার সিগন্যাল লেন্থ হচ্ছে 4টা, ঠিক আছে। আচ্ছা, তো আমাকে কি করতে হবে, বলছে W4 আমাকে বের করতে হবে। তো W4 বের করা এবং সাথে সাথে পিরিয়ডিসিটি প্রপার্টি ইউজ করতে হবে এবং সিমেট্রি প্রপার্টি, এটা একটু পরে বলতেছে। আপাতত আমি W4টা বের করে নিই। W4 বের করার সময় আমরা কি করব, তো ম্যাট্রিক্সের দেখতে কিরকম, 4/4 ম্যাট্রিক্স। এটা একটা 4/4 হবে। তার মানে কি, আমার এখানে ধরো W4 প্রথম রোতে আমার কত ছিল, K0, তাই না, তাই না? 0 আচ্ছা, তাহলে এখানে W4 1 2 3 4, আর এখানে 1 2 3, আর এখানে হচ্ছে 4। আচ্ছা, হয়ে গেল। প্লাস এখানে তো আমার জাস্ট পাওয়ারগুলো বসাবো। আচ্ছা, আমরা তো জানি যে প্রথম রো এবং প্রথম কলামে সবগুলোর জন্য আমাকে 1 হইতেছে, তাই না? তাহলে কি এটা তো 0 থাকতেছে, কে এর মান তো 0, তবে এন এর মানও তো 0 হচ্ছে, তাই না? ঠিক আছে না? এখানে তো এই যে এইদিকে তো আমার কে এর মান 0, কিন্তু এইদিকে এন এর মান 0 না? জি স্যার। তো 0 হলে কি ওটা জাস্ট পাওয়ারটা 1 হয়ে যাচ্ছে। এখানে দেখো আমার
এই যে আমি 1 পাচ্ছি, দেখো এখানেও 1 হইতেছে আর এখানেও আমার 1 হচ্ছে, এটা গেল। আচ্ছা, তো যদি নিচের লাইনে আসি, এখানে কি কে এর মান 1 না? জি স্যার। আচ্ছা, তোর উপরে পাওয়ার কি হবে বলো তো এখানে? স্যার 1, 1 হবে। মানে 1 ইন্টু এন, এন তো এখানে আমার 1। আমি কি করছিলাম মনে আছে না? ই মাইনাস জে 2 পাই কে এন বাই ক্যাপিটাল, মানে কি কে এবং এন গুণ করতেছি, ঠিক আছে না? কে এন গুণ করা হচ্ছে না? জি হ্যাঁ স্যার। স্যার। তো দেখো আমার তাহলে সেকেন্ড যে আমার রোতে কে এর মান তো 1ই থাকতেছে, আমি জাস্ট এখন এন এর মান জাস্ট গুণ করব। তো এখানে এন এর মান যদি 0, এখানে এন এর মান কত 1, এখানে কত 2, আর এখানে কত 3। এখানে কত বলতো এখানে পাওয়ারটা 2 হবে স্যার। 2, আর এখানে 3 3। আচ্ছা বলো নিচেরটা কি হবে? এখানে তো কে এর স্যার। মান 2, জি স্যার। দেখি 2 1 2, আর এখানে স্যার 4 4 কাটা, আরে 2 2 4, 2 2 4 লিখা কত হচ্ছে স্যার 6, 3 2 6, 6। আর নিচে এখানে কি হবে? তাহলে স্যার 3 3 1 3, এখানে 3 2 6 6 9 3 3 9। আর 3 9। আচ্ছা, তো দেখো এখানে তাই করছে না, এই যে 1 2 3 2 4 6 3 6 9, তাই না? স্যার একটু আরেকবার বলেন না স্যার। আরেকবার কি বুঝেন আচ্ছা। বলো? ওই যে স্যার এই যে ফার্স্টে তো স্যার কলাম আর উপরের ইয়েটা 1 ধরলাম, তারপরে মানে মানে আমাকে যেটা করতে হবে, আমাকে এই যে আমার এক্সপ্রেশনে কি ছিল যে মাইনাস জে 2 পাই কে এন বাই কে, এটাই তো ছিল না? তা আমি জাস্ট কে এন গুণ করতেছি। তো আমার এখানে কি হইতেছে, যদি আমি ম্যাট্রিক্স চিন্তা করি, আমার এখানে হচ্ছে কে বাড়ে আর এইদিকে হচ্ছে আমার কে এন বাড়তেছে, তাই না? মানে ছোট হাতের এন যদিও। তো জি। 0 1 2 3 যত পর্যন্ত যায়, এখানে 0 1 2 3। তো দেখো, তো 0 দিয়ে গুণ করলে তো সবসময় 0 থাকতেছে, এখানে আমার এটা 0 হচ্ছে, এখানেও 0 হইতেছে। এখানে কত হবে? 1 1 কে 1, 2 1 কে 2, 3 1 কে 3, আর এখানে কত 2 1 কে 2, 2 গুণে 4, 3 গুণে 6, আর এখানে 3 1 কে 3, 3 গুণে 6, 3 3 কে 9, ঠিক আছে? সব বুঝতে বুঝতে পারছো? পারছি। জি আচ্ছা, স্যার। তো এখন খেয়াল করে দেখো, আমরা জানি যে এই ডাব্লিউ কে ডিএফটির মতো এটা হচ্ছে কি তোমার পিরিয়ডিক না, তোমার এন, তুমি যদি এই জিনিসটা করো, মানে আমি যদি ডাব্লিউ এন এর সাথে কে প্লাস যদি এন করি, কি পাবা? ডাব্লিউ কে ফেরত পাবো না, বুঝছো? দেখ বোঝা নেই, এটা যদি বুঝছে স্যার, বুঝছে। প্রুফ আছে, প্রুফটা যদি দেখো, আমি যদি এটাকে ক্লিয়ার করে এখানে খেয়াল করে দেখো, এটা হচ্ছে যেখানে কি দেখছো ডাব্লিউ কে প্লাস উপরে দেখো, এই যে ডাব্লিউ এন অফ কে প্লাস এন। তো কে প্লাস এন মানে কি? আমি জাস্ট এটার মানে যে 2 পাই কে 2 পাই কে বাই ক্যাপিটাল এন, তো আমি জাস্ট কে এর জায়গায় কি দিচ্ছি? কে প্লাস এন দিচ্ছি। তো কে প্লাস এন যদি দেই, তো এখানে আমি জাস্ট এক্সপোনেনশিয়াল পাওয়ারকে জাস্ট ভেঙে লিখলাম। তো একবার কি হচ্ছে, ইটু মানে যে 2 পাই কে বাই এন ইন্টু ইটু মানে যে 2 পাই, কারণ আমার ওই যে এন এন তো কাটাকাটি চলে যাচ্ছে, কি থাকতেছে শুধু 2 পাই কে থাকতেছে, এবং যেখানে এবং সরি কে তো থাকতেছে শুধু এন থাকতেছে, মানে 2 পাই এন বাই এন, এন তো কাটাকাটি চলে যাচ্ছে। আচ্ছা বলো তো এটার মান সবসময় 1 হবে না? ইটু মানে যে 2 পাই। জি স্যার। এই কারণে আমি কি থাকছে, আমি যদি ডাব্লিউ এন কে এর সাথে যদি এন যোগ করি, মানে পিরিয়ডটা যদি যোগ করি, আমি অরিজিনালটাই ফেরত পাবো। খেয়াল করে দেখো তো যে আমার এই অঙ্কে পিরিয়ডটা জানি কত? 4 না স্যার? 4। ঠিক দেখো আমার যদি এই যে ধরো ডাব্লিউ 4টা যদি বের করতে চাই, এটা মানে কি? তো এখানে কি করছি ডাব্লিউ 4, 4 তো 4 মানে কি 0 প্লাস 4 না? এই যে 0 প্লাস 4 বলতে? মানে আমি 0 এর সাথে যদি 4 যোগ করি, আমি 0 ফেরত পাবো না? জি স্যার। স্যার এই কে কারণে 0 ধরলেন কেন স্যার? এন তো 4 বুঝলাম স্যার, কে এর মান 0। না না, এটা এক জিনিস না। 0 প্লাস 4 মানে কি 4। তো আমি এটা কি কিভাবে লিখতে পারি? এভাবে লিখতে পারি না?
জি স্যার 0 + 4 আকারে, তাহলে কি তা আমি ফোর্থ হচ্ছে আমার কি ক্যাপিটাল এন, তো আমি এন যদি 0 সাথে যোগ করি আমি 0 তে ফেরত পাবো। ঠিক আছে, একইভাবে যদি ডাব্লিউ মানে যখনই এন এর থেকে বড় হবে উপরের পাওয়ারটা, তখন আমি চাইলে এই এন যোগ করে বের করতে পারবো। তো হচ্ছে ধরো ডাব্লিউ 4/6, এটা কি কেমনে লেখা যায় বলো তো? মানে 4 এর সাথে কি যোগ করলে 6 পাবা? 2 + 4 স্যার 4 + 2 বা 2 + 4। এটা হইলো না, পুরো করে বাদ দিচ্ছে ওমেগা 2 থাকছে স্যার। তাই না? তাহলে খুব সহজ উপায় হচ্ছে যে আমার যদি উপরের পাওয়ার যদি এন থেকে বড় হয় আমি জাস্ট এন বিয়োগ দিব। ঠিক আছে, তো দেখো 6 পেয়ে গেলাম। আচ্ছা W3 তো ঠিক আছে। আচ্ছা বলো তো এটা কি হবে? এটা তাহলে 5 4 5 প্লাস + 5 4 প্লাস 4 4 + 1 স্যার ওমেগা থাকবে। না 2n, তাহলে দুইটা এনই কাটা চলে যাবে। দুইবার যোগ করছে, তাহলে কি হচ্ছে এটা W4/1 হচ্ছে। 4 1 জি স্যার। ঠিক আছে, দেখো এখানে তো এটাই বের করছে তারা। আচ্ছা এটা করে হয়ে গেল। এখন হচ্ছে এটা জাস্ট মান বসাবা। মানটা কেমনে বের করবো? যেমন ধরো W4/1 মানে কি? ইকুয়েশনের মধ্যে 1 বসাতে হবে। -j2 পাই n, k এর মান কত 1/4, তাই না? তাই তো, এই যে এই জি জিনিসটা স্যার। জি স্যার। এখানে এখন এখানে কি ওয়েলার্স আইডেন্টিটি ইউজ করবা, করে তোমার যে কস সাইন লিখে অ্যানসারটা লিখবে। অ্যানসারটা যদি বের করে দেখবে যে তোমার এই ফরম্যাটে আসে। মানে প্রত্যেকটার জন্য তুমি জাস্ট ওই এক্সপোনেনশিয়াল পাওয়ার আকারে লিখবা, তারপর ওখান থেকে ওয়েলার্স আইডেন্টিটি ইউজ করবা যে ইটু মানে যে থিটা মানে কি cos থিটা মাইনাস j sin থিটা, তাই না? স্যার তো এগুলো তো অনেক টাইম লাগবে স্যার, ক্যালকুলেটরে ডাইরেক্ট হবে না? ক্যালকুলেটরে এটা মনে না বসানো যাবে, ট্রাই করে দেখতে হবে, কিন্তু এটা তোমাদের ম্যানুয়ালি করতে হবে। আর যে এই ওমেগা 3 টে ভ্যালু মুখস্থ রাখলেই তো হবে স্যার। ওমেগার ভ্যালু যখন 1 হবে তখন স্যার না জে মুখস্থ হবে, রাখতে পারো। ওমেগার ভ্যালু যখন স্কয়ার তখন -1, আর ওমেগার ভ্যালু যখন কিউব তখন -2। হ্যাঁ তুমি অড ইভেন হিসেবে যদি বের করো তাহলে ওভাবে মনে রাখতে পারবে আসলে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি বলতো প্রথম ধরো ডাব্লিউ, এখানে যখন আমি 1 দিছি কি হইতেছে তোমার ইটু মাইনাস জে 2, তো কাটাকাটি চলে যায়, কি থাকতেছে কাটাকাটি চলে যেত না, মানে পাই 2 হচ্ছে মানে 90 ডিগ্রি। cos 90 কি 0 0, 0 স্যার। আর sin 90 1 1, 1 তাহলে এখানে আমার এই যে মাইনাস জে হচ্ছে। ঠিক আছে, জি স্যার। তো ওইভাবে সবগুলো মান বের করবা। আচ্ছা এটা হয়ে গেল। এখন দেখো আমি তো কি বের করলাম, আমি হচ্ছে W4টা বের করছি, আমাকে এখন কি বের করতে হবে? আমাকে চাচ্ছে যে যে তোমার এক্সপ্রেশন মানে এরকম ছিল তোমাদের ফর্মুলাটা, যে আমি যদি x অফ n যদি বের করতে চাই কি করতে হবে, আমাকে WN এর সাথে ছোট n এটা গুণ দিতে হবে। আমার এটা দরকার, তো আমি কি করবো, আমি তো এটা বের করছি, এখন আমাকে এটা দিয়ে গুণ দিতে হবে। এটা এটা মানে কি বলো তো, এটা কি জিনিস? এই ছোট হাতের x অফ n টা কি? পয়েন্টগুলো আছে। এই যে পয়েন্ট না, তো তুমি এই যে দেখো এই যে আমি এখানে ছোট n, এটা হচ্ছে আমার WN, আর আমি চাচ্ছি হচ্ছে x অফ n। তো এই যে যদি গুণ দাও, এই ম্যাট্রিক্স গুণ করছো না তোমরা আগে? ম্যাট্রিক্স গুণ করছি স্যার। হ্যাঁ, তো এবার জাস্ট গুণ করে এই অ্যান্সার পাবা, আর ওটাকে যদি সিম্পলিফাই করো তুমি হচ্ছে এই ফর্মটা পেয়ে যাবে। এটা হয়ে গেল আমার x4 এর জন্য অ্যান্সার। আর আমি স্যার যদি কার সাথে কারে গুণ করলাম এটা বুঝলাম না। কেন স্যার তুমি পয়েন্টগুলোকে এভাবে লিখলাম কেন স্যার? 3 × 1 3 × 1 মানে স্যার, 3 × 1 ম্যাট্রিক্স লিখলাম না স্যার? স্যার যদি এরকম 0 1 2 3 এর সাথে গুণ করি তাহলে তো স্যার প্রথমটা 0 আসতেছে, 0 এর সাথে যা গুণ করছি 0 1 হবে স্যার। থেকে 0, এই যে 0 আসছে, তারপর কি একের সাথে ও হ্যাঁ স্যার বুঝতে 1 পেরেছি স্যার। এক আসছে, একের একের সাথে সাথে 2 2, একের তারপর সাথে 3 2 আসছে, তারপর একের সাথে আবার 3 আসলো, এরপরে কি করবা, এই একের সাথে আবার 0 0, তারপর মাইনাস জে এর সাথে 1 বুঝতে পারছি স্যার মাইনাস বুঝতে জে। পারছি। ঠিক আছে,
তোমরা জাস্ট একটু প্র্যাকটিস করে দেখো কেমনে ম্যাট্রিক্স গুণ করতে হয়, গুণ করে যোগ করে তুমি হচ্ছে এই অ্যান্সারটা পাবো। এটা হয়ে গেল আমার x4, অথবা না বলতে পারো স্যার, আমি বলতেছিলাম স্যার ওই যে পয়েন্ট গুলো তো 0 1 2 3 এভাবে আছে কেন আমরা ইভেন না, এটা তো আমার এই যে এটা হচ্ছে কি কলাম ভেক্টর ফর্ম যদি লেখো 0 1 2 3, আমরা একটু আগে দেখলাম না এই যে তোমার এখানে যেটা ছিল তোমাদের পয়েন্ট গুলো কলাম ভেক্টর লিখতে হবে। কলাম ভেক্টর আকারে তোমাকে লিখতে হবে। এই যে তোমার এই যে x0 x1 x of n minus 1 এই পর্যন্ত আমরা বের করছি না, ওই জিনিসটা তোমাকে এভাবে লিখতে হবে। এই যদি করো তোমাকে হচ্ছে অ্যান্সারটা পেয়ে যাবে। এখন আমি যদি উল্টা যদি করতে চাই ইনভার্স ডিএফটি, তখন তোমাকে ওই যে ইনভার্স করে তোমাকে বের করতে হবে। তো তোমাকে পরীক্ষায় হয়তো বললাম যে একটা সিকোয়েন্স আছে, তোমাকে ধরো 5 পয়েন্ট ডিএফটি অথবা 4 পয়েন্ট অথবা 6 পয়েন্ট ডিএফটি ধরে বের করতে হবে। তো সেটা তুমি করবা। তুমি প্রথমে কাজটা কি, তুমি হচ্ছে আগে ওই ডিএফটি ম্যাট্রিক্স তৈরি করবা, করে তারপর যে গুণ করে অ্যান্সারটা বের করবে। ঠিক আছে, বুঝতে পারছো? ক্লিয়ার? ক্লিয়ার? কি হলো, আমার কথা বুঝতে পারতেছো? জি স্যার। আচ্ছা, তো এটা হয়ে গেল আমার চ্যাপ্টার 7 শেষ। এখন হচ্ছে চ্যাপ্টার 10। তো চ্যাপ্টার 10 হচ্ছে আমার ডিজাইন অফ ডিজিটাল ফিল্টার্স। তো এখানে আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে এফআইআর এবং আইআইআর। তো এটা তোমাদের আই গেস ল্যাবেও মনে বলেছিলাম। আচ্ছা বলো তো এফআইআর এবং আইআইআর মানেটা কি? মানে এফআইআর ফিল্টার এবং আইআইআর ফিল্টার এর অর্থ কি? স্যার ফাইনাইট ইম্পালস রেসপন্স। এফআইআর মানে ফাইনাইট ইম্পালস রেসপন্স অথবা ফাইনাইট ডিউরেশন ইম্পালস রেসপন্স, আর আইআইআর মানে কি? ইনফাইনাইট ডিউরেশন ইম্পালস রেসপন্স। এর অর্থ বোঝাচ্ছে যে আমার যদি এখানে দেখো, এটা আসলে তোমাদের চ্যাপ্টার 2 এ এক্সপ্লেনেশন দেওয়া আছে, তোমার কি বলবো, এটা ডেফিনেশনটা দেওয়া আছে পেজ 88 এবং 89 এ। আমি যদি এটা একটু দেখি এখানে, দাঁড়াও আমি একটু বের করি জিনিসটা। হচ্ছে তোমার চ্যাপ্টার 2, চ্যাপ্টার 2 তে এটা আমরা দেখানো হয়নি, তো এটা একটু দেখে নাও। তো পেজ 88, স্যার চ্যাপ্টার 10 করলে কি শেষ? হ্যাঁ চ্যাপ্টার 10 হচ্ছে শেষ। এখানে খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমার চ্যাপ্টার 2 এর পেজ 88 এ লেখা আছে যে ফাইনাইট ডিউরেশন ইম্পালস রেসপন্স মানে কি, যেটা ইম্পালস রেসপন্স হচ্ছে ফাইনাইট, মানে ধরো এক্স অফ সরি এইচ অফ এন যদি আমি কজাল ধরে নিই, তাহলে তো এন লেস দেন 0 এর জন্য তো 0 হচ্ছে, কিন্তু আপ টু এ সার্টেন লিমিট, মানে একটা ভ্যালুর পরেও আমার 0 থাকতেছে, মানে জিনিস এইচ অফ এনটা ফাইনাইট হইতেছে। 0 লেস দেন হলে 0 হচ্ছে, তারপর একটা ভ্যালুর উপরে হলে মানে এম এর চেয়ে বেশি হলেও আমার 0 থাকতেছে। এখন আমার কনভলিউশন ফর্মুলা কি দাঁড়াচ্ছে, সামেশন 0 থেকে m - 1 একটা ফাইনাইট রেঞ্জে কনভলিউশন করা সম্ভব হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ফাইনাইট ইম্পালস রেসপন্স, যেখানে এইচ অফ এনটা হচ্ছে ফাইনাইট। তো আইআর মানে কি, ইনফাইনাইট ডিউরেশন ইম্পালস রেসপন্স, যেখানে আমার এইচ অফ এনটা হচ্ছে ইনফাইনাইট। তো এখানে পার্থক্যটা কি দাঁড়াচ্ছে যে তোমার এই যে দাও, সেক্ষেত্রে আমার কনভলিউশনটা কি হবে, ওয়াই অফ এন সামেশন কেউ 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। এটা হচ্ছে মেইন অ্যাটলিস্ট পার্থক্য এই সেন্সে যে ইনফাইনাইট ইম্পালস রেসপন্স যে কোনো সিস্টেমে, সেই ক্ষেত্রে আমার ইম্পালস রেসপন্সটা হচ্ছে ইনফাইনাইট যদি কজাল ধরেন তাহলে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, আর যদি ফাইনাইট ইম্পালস রেসপন্স এবং কজাল যদি হয় সেক্ষেত্রে আমার 0 থেকে সাম ফাইনাইট ভ্যালু পর্যন্ত হচ্ছে আমার ফাইনাইট ইম্পালস রেসপন্স। এখন এই যদি ফিল্টারের ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে এফআইআর ফিল্টার মানে কি, যেই ফিল্টারের আমার ট্রান্সফার ফাংশন তো ঠিক না, মানে এটার রেসপন্স হচ্ছে আমার ইম্পালস রেসপন্স হচ্ছে তোমার ফাইনাইট হচ্ছে। আর আইআর ফিল্টার মানে কি, যেই ফিল্টারের
আমার ইম্পালস রেসপন্স হচ্ছে ইনফাইনাইট। তো এই দুটোর মধ্যে কিছু প্রপার্টি পার্থক্য আছে এবং কখন আমরা ব্যবহার করব সেটা খেয়াল করে দেখি। যে আমার এটা হচ্ছে আমার বইয়ের চ্যাপ্টারের একদম প্রথম পেজে লেখা আছে যে আমার এফআইআর ফিল্টার তখনই ইউজ করা হয় যদি আমার লিনিয়ার ফেজ রিলেশনশিপ যদি থাকে পাস ব্যান্ডে, যদি এটার প্রয়োজন পড়ে তখনই আমি এফআইআর ফিল্টার ইউজ করব। ঠিক আছে? আচ্ছা, লিনিয়ার ফেজ রিলেশনশিপ অর্থ কি বলতে পারবো? লিনিয়ার ফেজ ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য রিলেশনশিপ ফর দ্য পাস ব্যান্ড ফিল্টার, এটা অর্থটা কি? কি বলতে পারবা এটা অর্থ কি বোঝাচ্ছে? স্যার লিনিয়ারিটি প্রপার্টি ফলো করবে। এটা অর্থ বোঝাচ্ছে যে আমার এই ফিল্টারের যে ইম্পালস রেসপন্স অর্থাৎ এইচ ওমেগা অর্থাৎ এইচ ওমেগার যে অ্যাঙ্গেলটা হচ্ছে লিনিয়ার হবে পাস ব্যান্ড। মানে ধরো এখানে খেয়াল করে এই যে এটা হচ্ছে একটা আইডিয়াল লো পাস ফিল্টার, যদিও আইডিয়াল, কিন্তু এখানে এইচ ওমেগা যে অ্যাঙ্গেলটা দেখো, এটা কি লিনিয়ার ফলো করতেছে না? যে স্ট্রেট লাইন টু দ্য অরিজিন, জি স্যার। মানে ফেজটা হচ্ছে লিনিয়ার। যদি আমার এটা প্রয়োজন যদি পড়ে সেই ক্ষেত্রে আমি এফআইআর ফিল্টার ইউজ করব। ঠিক আছে? কিন্তু ধরো আমার সিস্টেমে এই প্রয়োজন মানে এই রেস্ট্রিকশনটা আমার দরকার নেই, অথবা এত স্ট্রিক্ট ভাবে ফলো করতে হবে না, সেক্ষেত্রে আমি চাইলে আইআর ফিল্টার ইউজ করতে পারবো, এফআইআরও ইউজ করতে পারবো। কিন্তু সাধারণত আইআর ইউজ করা হয় কারণ আইআর ফিল্টারের সাইড লোবগুলো ছোট হয়, মানে বলতে পারো রিপলটা ছোট হয় তোমার স্টপ ব্যান্ডে, এবং একই নাম্বার প্যারামিটার যদি ইউজ করো তাহলে আমার আইআর ফিল্টারের তোমার কমপ্লেক্সিটি কম হয়। ঠিক আছে? মানে ধরো আমার একই একই নাম্বার প্যারামিটারস আছে, মানে একই চাচ্ছি, মানে ধরো দুই ফিল্টারে আমি একই নাম্বার অর্ডার দিব অথবা একই নাম্বার প্যারামিটার দিব, সেই ক্ষেত্রে আমার আইআর ফিল্টার ক্ষেত্রে আমার মেমোরি কম লাগবে এবং কম্পিউটেশনাল কমপ্লেক্সিটি মানে কত জটিলভাবে ক্যালকুলেশন করতে হবে অথবা কত রিসোর্স দরকার সেটাও আমার কম লাগবে। এই কারণে সাধারণত এফআইআর ফিল্টার তখনই ব্যবহার করা হয় যদি আমার লিনিয়ার ফেজ রিলেশনশিপটা একটা হচ্ছে রিকোয়ারমেন্ট, এটা যদি না থাকে সেই ক্ষেত্রে আমি আইআর ফিল্টার ইউজ করতে পারবো। কারণ সেক্ষেত্রে আমার মেমোরি কম লাগতেছে, আমার তোমার খুব সহজে ক্যালকুলেশন করতে পারবা, প্লাস আমার স্টপ ব্যান্ডে আমার রিপল অথবা সাইড লোবটাও কম হবে। তো সাইড লোব কি জিনিস এটা আমি একটু পরে বলতেছি। তো এই কারণে আমরা সাধারণত আইআর ইউজ করবো, কিন্তু আইআর যদি না ব্যবহার করতে পারি সেক্ষেত্রে এফআইআর ইউজ করবো যদি আমার এই লিনিয়ার ফেজ রিলেশনশিপটা যদি প্রয়োজন পড়ে। এটা তোমাদের চ্যাপ্টার শুরুতে যদি একটু জাস্ট প্রপার্টি লেখা আছে যে কেন আমি এফআইআর ইউজ করবো আর কেন আমি আইআর ফিল্টার দ্বারা ব্যবহার করব। আচ্ছা, তো এখন আমি তোমাদের বলেছিলাম না যে একটা আইডিয়াল ফিল্টার ক্ষেত্রে জিনিসটা নন কজাল হয়, এই কারণে আমি ওটা ফিজিক্যালি তৈরি করতে পারবো না, মনে আছে না? মনে আছে? কি রে, ভুলে গেছো? স্যার কোনটা? মানে আইডিয়াল ফিল্টারের ক্ষেত্রে আমার এটার ইম্পালস রেসপন্সটা কি নন কজাল হয়ে যাচ্ছে। তো নন কজাল সিস্টেম তো প্র্যাকটিক্যালি তৈরি করা সম্ভব না, মনে আছে? জি এটা স্যার, বলছিলেন স্যার। তো সেটাই যদি আমি একটু একটু ডিটেলসে যদি একটু দেখি যে একটা লো পাস ফিল্টারে আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স দেখতে কিরকম। আসলো এই যদি উপরে যদি যাই খেয়াল করে দেখো যে আমার লো পাস ফিল্টার দেখতে কিরকম, এরকম না? এটা তো জিরো, এটা ধরো একটা ওমেগা সি কাট অফ ফ্রিকোয়েন্সি, আর এটা যদি আমি মাইনাস পাই টু পাই যদি চিন্তা করি কি দাঁড়াচ্ছে যে আমার এই যে এখানে খেয়াল করে দেখো যে ম্যাগনিটিউডটা হচ্ছে কি 1 হইতেছে কখন, যখন আমরা ওমেগা ইজ গ্রেটার অর ইকুয়াল টু ওমেগা কাট অফ ফ্রিকোয়েন্সি ইজ গ্রেটার, সরি এটা তো না, ওটা লিখতেছি। আমরা ওমেগা যদি কাট অফ ফ্রিকোয়েন্সি থেকে যদি কম হয় তাহলে আমার ম্যাগনিটিউড হচ্ছে 1 হবে, আর যদি ওমেগা সি এবং পাইয়ের মধ্যে যদি থাকে সেক্ষেত্রে আমার কি ম্যাগনিটিউডটা কি 0 হবে। ঠিক আছে? ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, তো এই জিনিসটা এখন আমি যদি এটার ইম্পালস রেসপন্স বের করি, এটা দেখবা যে নন কজাল হচ্ছে। এটা যদি এখানে দেখাই এটা আচ্ছা এটা এখানে না,
এখানে দেখো তো আমার এই যে ওমেগা এইচ ওমেগা হচ্ছে ওমেগা সির মধ্যে থাকলে হচ্ছে 1 হচ্ছে, আর ওমেগা সি থেকে বেশি হলে পাইয়ের মধ্যে 0 হইতেছে। কারণ এটাকে যদি আমি ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম যদি করি এইচ এফ এন বের করার জন্য, ইনভার্স ফুরিয়ার জন্য ফর্মুলা কি ছিল 1/2 পাই ইন্টিগ্রেশন ওই 2 পাইয়ের মধ্যে মানে মাইনাস পাই টু পাই এইচ অফ ওমেগা ইন্টু ই টু দি পাওয়ার জে ওমেগা এন ডি ওমেগা। মনে আছে না ইনভার্স ফুরিয়ার ফর্মুলা? জি স্যার। মনে আছে? আচ্ছা, এখন তো মাইনাস পাই টু পাই এর বদলে আমি যদি লিমিটটা চেঞ্জ করে মাইনাস ওমেগা সি টু ওমেগা সি দিই, তাহলে আমার শুধু কি থাকতেছে ই টু জে ওমেগা এন, কারণ আমার এইচ ওমেগার মান তো শুধু 1 থাকতেছে এই রেঞ্জের মধ্যে। আচ্ছা, এখন এক্সপোনেনশিয়ালের ইন্টিগ্রেশন জানি কেমনে করে? এক্সপোনেনশিয়াল ইন্টিগ্রেশন কেমনে করে? পাওয়ারটাকে জাস্ট ভাগ করে দেয় না? জি স্যার। তো দেখুন তাই করা হয়েছে যে আমার এখানে তো আমার ওমেগার সাপেক্ষে করতেছি, এখানে জে এন বাইরে নিয়ে আসতেছি, মানে জে এন ভাগ করে দিচ্ছি, প্লাস এখানে 2 পাই তো অলরেডি ছিল, তো কি দাঁড়াচ্ছে আমার 1/2 পাই জে এন, আর ভিতরে তো যে লিমিটটা জাস্ট বসাই দিচ্ছি ইট ওয়াজ জে ওমেগা সি এন মাইনাস মাইনাস জে ওমেগা সি এন। এখন এখানে আমি যদি ওয়েলার্স আইন ইউজ করি যে সাইন থিটা ইকুয়ালস টু ই টু জে থিটা মাইনাস ই টু মাইনাস জে থিটা বাই 2j, এটা যদি এখানে বসাই দিই কি দাঁড়াচ্ছে সাইন অফ ওমেগা সি এন বাই পাই এন। ঠিক আছে, কি করা হয়েছে এখানে? বুঝলি 2j তো এটার মধ্যেই চলে যাচ্ছে, এই যে সাইন থিটার মধ্যে 2j আসতেছে না, এখানে 2j টা চলে যাচ্ছে, এখানে কি থাকতেছে সাইন পাই সি এন বাই পাই এন, সরি ওমেগা সি এন বাই পাই এন থাকতেছে। এখন আমি যদি এটাকে যদি এই ফর্মে যদি লিখি, যে ধরো ওমেগা সি বাই পাই দিয়ে যদি গুণ করি, তাহলে নিচে হচ্ছে ওমেগা সি এন লিখতে পারি। তো তোমার কি সিঙ্ক ফাংশন পড়ছিলা সিগন্যাল সিস্টেমসে? সিঙ্ক থিটা মানে কি? সাইন অফ থিটা বাই থিটা। জি স্যার। তো এটা হচ্ছে সেখানে লেখা হয়েছে যে এটা হচ্ছে এই যে সাইন অফ ওমেগা সি এন বাই ওমেগা সি এন, এটা হচ্ছে সিঙ্ক। তো সিঙ্ক হচ্ছে দেখতে এরকম, এটা কি একটা নন কজাল সিগন্যাল না? এটা কি নন কজাল না? নন কজাল, কারণ আমার কি n লেস দেন 0 এর জন্য আমি মান পাচ্ছি। তবে কি নন কজাল সিগন্যাল তো ফিজিক্যালি করা পসিবল না, কারণ আমাকে ভবিষ্যতে মান জানতে হবে। এখানে প্র্যাকটিক্যালি আমি আইডিয়াল ফিল্টার করা পসিবল না। ঠিক আছে, এটা জাস্ট একটা প্রুফ বলতে পারো, এবং এটা তোমাদের তাহলে আইডিয়াল ফিল্টার না করা গেলে তাহলে কোনটা করব? প্র্যাকটিক্যালি ফিল্টার করতে হবে। আচ্ছা, এই ডেরিভেশনটা তোমাদের পেজ 252 তে দেওয়া আছে, এই ইকুয়েশন 4.2.36 এ দেওয়া আছে, আমি চলে আবার দেখাই দিছি। তো এখন স্যার পৃথিবীতে কি কোনো কিছু আইডিয়াল আছে? আইডিয়ালের কাছাকাছি যাওয়ার চেষ্টা করা হয়, কিন্তু কখনো পুরোপুরি আইডিয়াল হয় না। সেই কি স্যার, যত কিছু দেখায় সব সময় আমরা আইডিয়াল জিনিস নিয়ে চিন্তা করি, পরে তো আইডিয়াল না। আইডিয়াল যত কাছাকাছি যাওয়া সম্ভব সেটা করতে হবে। তো আইডিয়াল ফিল্টার তো করা পসিবল না, এখানে আমাকে কি করতে হবে প্র্যাকটিক্যাল ফিল্টার, যেটা যত আইডিয়ালের কাছাকাছি করা যাবে তত ভালো হবে। তো আমি যদি সেটা দেখি, এটা হচ্ছে তোমাদের এটা পেজ 655 তো। আচ্ছা, এখন 656, আচ্ছা এখন আমি দেখব যে পাইলে উইনার থিওরেম, যে আমি এখন আইডিয়াল ফিল্টার তো করা সম্ভব না, সেক্ষেত্রে আমি কি করতে পারি? আমি খেয়াল করে দেখো যে এখানে একটা থিওরেম যেটা বলতেছে যে আমার যদি ধরো এটা হচ্ছে 3, 4 যেটা দেখা দরকার দেখি, তো এখন অবভিয়াসলি আইডিয়াল ফিল্টার করা তো সম্ভব। তখন কি করা যায়? এটা রেসপন্স যেটা হইতেছে যে ধরো পাইলে উইনার থিওরেম বলতেছে যে আমার এইচ অফ এন যদি ফাইনাইট এনার্জি যদি হয়, মানে এটা এনার্জি ধরো ফাইনাইট, এবং যদি এইচ অফ এন যদি কজাল হয়, মানে এন লেস দেন 0 এর জন্য আমার এইচ অফ এন যদি 0 হয়, সেই ক্ষেত্রে এই থিওরেম বলতেছে যে আমি এই এক্সপ্রেশনটা আমি লিখতে পারবো, যেখানে আমার কি ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই লন অফ মানে ন্যাচারাল লগ অফ এইচ ওমেগা ইন্টু ডি ওমেগা হচ্ছে লেস দেন ইনফিনিটি, মানে এটা ফাইনাইট ইন্টিগ্রেশন হবে। প্লাস এখান থেকে আরেক জিনিস লেখা যায়, সেটা হচ্ছে যে আমার যদি এইচ ওমেগার যদি স্কোয়ার ইন্টিগ্রাল হয়, মানে এটাকে যদি স্কোয়ার করে যদি ইন্টিগ্রেট করি, সেই ক্ষেত্রেও
আমার ফাইনাইট হবে এবং সেই ক্ষেত্রে ওটাকে একটা ফেজ এবং ম্যাগনেট আকারে লিখতে পারবো। সেটা হচ্ছে কি এইচ ওমেগা হচ্ছে কি এইচ ওমেগা ইটু যে থেটা, সেক্ষেত্রে জিনিসটা পুরোপুরি কজাল হবে। এই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে যে আমার লন অফ জিরো বলো তো কি, লন অফ জিরো কি হয়? লন অফ জিরো মান কি? স্যার তো কিছু এরর এরর স্যার। এরর না, মাইনাস ইনফিনিটি, মানে ধরো, ঠিক আছে না, তাই না? স্যার আনডিফাইন্ড। আনডিফাইন্ড বলো, এই যে লনের দেখতে স্যার এরকম, ম্যাথ এরর আসে স্যার। এই যে এরকম না, গ্রাফিক্যালি Math- চিন্তা করো, ঠিক আছে জি না, স্যার, মানে নিতে দিন। অর্থাৎ কি এখানে দেখো, এখানে লন আছে না? আছে স্যার আছে। আচ্ছা, তাহলে এটা অর্থ কি বোঝাচ্ছে যে আমার লন অফ ম্যাগনিটিউড করতেছে, এর অর্থ বোঝাচ্ছে যে আমি এই ম্যাগনিটিউড কখনো আমার কোনো একটা রেঞ্জের মধ্যে জিরো হতে পারবে না, কারণ জিরো হইলে আমার কি হবে, পুরো ইন্টিগ্রেশনটা কি তোমার ইনফিনিটি হয়ে যাচ্ছে না? স্যার কত ইনফিনিটি থেকে undefined ছোট বলো? হবে এখানে কন্ডিশনটা। এখানে আমি যদি এটাকে স্টেবল মানে ফাইনাইট যদি করতে চাই, সেক্ষেত্রে আমরা কি ম্যাগনিটিউড কখনো জিরো হতে পারবে না। এটা মানে কি, এর মানে বোঝাচ্ছে যে আমার এই ফিল্টারের জন্য এটা স্টপ ব্যান্ডে কখনোই কোন রেঞ্জের জন্য জিরো হতে পারবে না, কখনো জিরোর কাছাকাছি যেতে পারবে, কয়েকটা পয়েন্টের জন্য জিরো হতে পারবে, কিন্তু কোনো রেঞ্জের জন্য জিরো হতে পারবে না, কারণ জিরো হলে কি হবে, আমার লনের মধ্যে জিরো চলে যাবে এবং জিরো হলে আমার এই ইন্টিগ্রেশনটা কি ইনফাইনাইট হয়ে যাচ্ছে, ঠিক আছে? প্লাস যেটা হলো আমার এই পাইলে ওয়েনের থিওরেম থেকে একটা কন্ডিশন পাচ্ছি যে আমি যদি একটা প্র্যাকটিক্যাল ফিল্টার যদি করতে চাই, সেক্ষেত্রে আমার স্টপ ব্যান্ডে কখনো কোনো একটা স্পেসিফিক রেঞ্জের জন্য আমরা কখনো ওটা জিরো হতে পারবে না। এটা মনে হয় কত লেখা আছে, ধরো দেখি। এই যে ধরো কি বলতেছে যে the magnitude function can be zero at some frequencies but it cannot be zero over a finite band of frequencies since the integral becomes infinite. এই কারণে আমার এই থিওরেম বলতেছে যে আমার স্টপ ব্যান্ড কখনো কোন রেঞ্জের জন্য জিরো হতে পারবে না। আচ্ছা, এটা গেল একটা কন্ডিশন। আমি যদি একটা প্র্যাকটিক্যাল ফিল্টার যদি করতে চাই, প্লাস আমি জানি যে এইচ ওমেগার তো একটা রিয়েল এবং ইমাজিনারি টার্ম থাকতেই পারে, তো সেক্ষেত্রে যদি রিয়েল এবং ইমাজিনারি ভেঙে লিখতে পারি, আমার কিছু সেকশন আগে আমরা দেখছিলাম না যে আমি একটা সিগন্যালকে ইভেন এবং অডেল ভেঙে লিখতে পারি, এটা দেখছিলেন না, মনে আছে? ইভেন অডে আমরা ভেঙে লিখছিলাম, মনে আছে? জি স্যার। তাহলে এইচ অফ এন ইজ ইকুয়াল টু এইচ ইভেন প্লাস এইচ অফ অড, সেখান থেকে আমরা এটাও লিখতে পারি যে এইচ ইভেন ইজ ইকুয়াল টু হাফ অফ এইচ অফ এন প্লাস হাফ অফ এইচ মাইনাস এন, এইচ অফ মাইনাস এন, আর এইচ অড হচ্ছে হাফ অফ এইচ অফ এন মাইনাস এইচ অফ মাইনাস এন। হ্যাঁ, কি হলো, কিছু বলতে চাচ্ছ? আচ্ছা, তোমার এখানে আচ্ছা বেসিক্যালি এখানে কি করতেছি, আমি একটা সিগন্যালকে এটার ইভেন এবং অড সিকোয়েন্স ভেঙে লিখতেছি, আর এই 1015 এবং 1016 হচ্ছে, এটা তোমরা আগেও মনে দেখছিলে যে ইভেন থেকে আমি যদি সিগন্যালকে বেসিক্যালি ইভেন থাকলে কি পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইডকে যোগ করে যদি হাফ করি তাহলে ইভেনটা পাচ্ছি, আর পজিটিভ সাইড নেগেটিভ সাইড যদি বিয়োগ করি হাফ করে তাহলে অডটা পাচ্ছি। এটা তোমাদের মানে চ্যাপ্টার 2 না কোন চ্যাপ্টার যদি দেখানো হয়েছে সেখান থেকে লেখা হয়েছে। আচ্ছা, এখন আমি ধরে নিচ্ছি যে এইচ অফ এন যদি কজাল হয়, সেক্ষেত্রে আমি শুধু ইভেন পার্ট থেকে আমি অ্যান্সারটা বের করতে পারবো। তো সেটা যদি ডেরিভেশনটা যদি দেখি এখানে, এই যেখানে দেখো, যেখানে একটু খেয়াল করে দেখো আমি কি লিখতেছি এখানে, যে আমার এইচ অফ এইচ ইভেন কি হাফ অফ এইচ অফ এন প্লাস হাফ অফ এইচ অফ মাইনাস, ধরো এটা আমি এটাকে এখানে লিখছি, ঠিক আছে? তা আমি যদি হাফটা যদি বাম পাশে যদি নিয়ে যেতে কি হবে, এখানে 2 হয়ে যাবে স্যার। এইচ ইভেন ইকুয়ালস টু এইচ অফ এন প্লাস এইচ অফ মাইনাস। একইভাবে আমি যদি অর্ডার পার্টটা যদি লিখি, আমি হাফটা যদি বাম পাশে নিয়ে যাই কি হবে, 2 এইচ অড ইজ ইকুয়াল টু এইচ অফ এন মাইনাস এইচ অফ মাইনাস। আচ্ছা, এখন আমি যদি
এই এইচ অফ এনটাকে যদি এখানে লিখি, মানে আমি জাস্ট কি করতেছি যে তোমার আমি যে এইচ এম আমি জাস্ট এটা যদি এই পাশে নিয়ে যাই তো কি দাঁড়াচ্ছে, টু এইচ অফ এইচ ইভেন মাইনাস এইচ অফ মাইনাস এন। একইভাবে আমি যদি এখান থেকে এইচ অফ এন লিখতে এটা যদি এই পাশে নিয়ে যাই কি হবে, টু এইচ অড প্লাস এইচ অফ মাইনাস এন। ঠিক আছে, বুঝতে পারছেন কি করছি? আমি জাস্ট এইচ অফ এন কে দুই ভাবে লিখছি, একবার হচ্ছে ইভেন দিয়ে লিখছি, একবার হচ্ছে আমি অড দিয়ে লিখছি। ক্লিয়ার? বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পেরেছি। একবার ইভেন একবার অড। আচ্ছা, এখন যদি আমি বলতেছি যে এইচ অফ এন হচ্ছে কজাল, কজাল মানে কি, এন লেস দেন জিরোর জন্য আমার এইচ অফ এন এর মান জিরো হইতেছে। তো এখন যদি আমি এই এইচ অফ এন কে যদি ইভেন এবং অডে যদি ভেঙে লিখতে চাই, তখন খেয়াল করে দেখো এইচ অফ এন সমান কি, আমি যদি এই যে এখান থেকে যদি লিখি এই এক্সপ্রেশন থেকে, তো টু এইচ ইভেন সাথে ইউএন। আচ্ছা, ইউএন কেন গুণ দিচ্ছি বলো তো? ওই যে স্যার শুধু Causal। পজিটিভ পোরশনটা, আমি Causal কজাল পজিটিভ যেহেতু। অংশটা দিচ্ছি, ঠিক আছে। আর এরপর কি মাইনাস এইচ অফ মাইনাস এন। আচ্ছা, এইচ অফ মাইনাস এন মানে কি বলো তো? নন কজাল স্যার। না না, এটা না, মানে এটা যদি এইচ অফ এন হয়, তা এইচ অফ মাইনাস এন কি, এটা না? জি স্যার। জিরো মাইনাস ওয়ান। স্যার কোনটা দেখাইতেছেন বুঝতে পারছেন, চারিদিকে শুধু লাল আর লাল। এই যে এটা উপরে 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 দেখতেছো, ও স্যার হ্যাঁ, বুঝতে পারছি স্যার। এটা হচ্ছে আমার মোবাইলে এইচ তো অফ স্যার এজন্য। মাইনাস এন। আচ্ছা, স্যার এখন বলো আমার যদি সিগন্যাল যদি কজাল হয়, এটার মান কখন আমি পাবো, মানে কখন নন জিরো একটা মান পাবো? ওই যে স্যার মাইনাস এর জন্য। না না, এন জিরোর জন্য আমি একটা মান পাবো না, জি স্যার। কারণ কজাল মানে কি, এন গ্রেটার অর ইকুয়াল টু জিরো। ঠিক আছে না, শুধু জিরোর জন্য আমি মান পাবো, কিন্তু বাকি কোনো কিছুর জন্য মান তো পাচ্ছি না, কারণ সিগন্যালটা কজাল। ঠিক আছে, হুম। জি স্যার। এই কারণে আমি যেটা লিখতে পারি যে আমি এইচ অফ মাইনাস এন এর বদলে কি করতে পারি, এইচ এই ইভেনের সিগন্যালে আমি জাস্ট ডেল্টাতে গুণ করতেছি। ডেল্টা মানে কি, শুধু জিরোর জন্য আমি মান পাবো না, কাউকে যদি আমি ডেল্টাতে গুণ করি আমি তো জিরোর জন্য মান পাবো, তাই না? জি স্যার। এইখানে আমি এইচ অফ, আচ্ছা এইচ ইভেন, আমি শুধু ইভেনেই আমি আমি চাইলে তো এটাকে এটাও লিখতে পারি, কিন্তু আমি আমি এটাকে ইভেন সব জায়গায় ইভেন রাখার জন্য আমি এটাকে ইভেন দিয়ে গুণ করলাম, আমি হচ্ছে একই অ্যান্সার পাবো আসলে, তাই না? এটার মান এবং এটার মান কি সেম হবে না? আমি এইচ অফ এন কে ডেল্টা দিয়ে যদি গুণ দিই আর এইচ ইভেন কে যদি ডেল্টা দিয়ে গুণ দিই, আমি একই অ্যান্সার পাবো না? জি স্যার, একই তো জি পাবো। স্যার, একই অ্যান্সার হবে। ডেল্টা বের হচ্ছে কারণ আমি 1। জাস্ট জিরো মানে এন জিরো জন মানটা বের করতেছি, এখানে আমি জাস্ট এটা লিখতেছি এখানে। তো এটা হয়ে গেল আমরা এইচ অফ এন যদি আমি ইভেন দিয়ে যদি বের করতে চাই, এখন আমি যদি অড দিয়ে বের করতে চাচ্ছি, তো অডের এক্সপ্রেশনটা কি ছিল, এই যে সেকেন্ডটা যেটা আছে, এইচ অফ এন ইকুয়াল টু এইচ অড এন প্লাস এইচ অফ মাইনাস এন। এখন আমি কি করলাম, এখানে তোমার কি লিখতেছি যে এইচ অফ এন টু অড অফ ইউ এন আর প্লাস এইচ জিরো অফ ডেল্টা এন। আচ্ছা, বলো তো এখানে কি করছে? প্রথমত আমি ইউএন দিয়ে কেন গুণ করছি, কারণ আমার তো এটা কজাল সিগন্যাল, ঠিক আছে না? জি স্যার। এটা তো ঠিক আছে। আচ্ছা, পরেরটা এখানে এইচ জিরো কেন দিয়েছি বলো তো? স্যার 0 দিছে কারণ 0 পজিশনে শুধু ভালো আছে। আমি চাইলে এটাকে এটাও দিতে পারি, প্লাস আমি চাইলে এটাকে এটাও দিতে পারবো, একই জিনিস আসলে, কিন্তু আমি এটাকে এটা দিতে পারবো না। বলো তো কেন? এই জিনিসটা করা সম্ভব না কেন? মানে এইচ অডের সাথে আমি ডেল্টা গুণ করে আমি অ্যান্সারটা পাবো না, কারণটা কি? স্যার ওয়াট কারণ ডেল্টা অড সিগন্যালের এন জিরো তো মান তো জিরো, তাই না? জি স্যার। এখানে আমি ওই জিরো ভ্যালুতে পাবো না, এখানে আমাকে ইদার অরিজিনাল সিগন্যালে জিরো মান বসে বের করতে হবে, অথবা আমি ইভেন সিগন্যাল বসে ডেল্টাতে গুণ করে বের করতে পারবো। এখানে এখানে এইচ জিরো দিচ্ছি ডাইরেক্টলি, আমি চাইলে এখানে বইয়ের মতো করতে পারবো, বইয়ে ধরে এইচ জিরো দিতে পারি। সরি, এটা তো না, আমি ইভেনের জন্য দেখাইতেছি।
অর্ডারটা মনে হয়, হ্যাঁ আচ্ছা অর্ডারটা যে এখানে এই যেটা, ঠিক আছে। স্যার তাহলে স্যার ওই যে উপরটা স্যার ইভেনের ক্ষেত্রে এই এন মাইনাস এন ছিল না, এন দিলাম মানে এবং আমি এখানে ইভেন দিয়ে তো বের করতে পারবো, কিন্তু এখানে আমি অড দিয়ে বের করতে পারবো না, এখানে আমাকে অরিজিনালটার 0 ইউজ করে বের করতে হবে আসলে। স্যার ইভেনে ওই যে যেটা এই সি এন, এটা তো স্যার অরিজিনাল সিগন্যালে মাইনাস এন ছিল ব্র্যাকেটের ভিতরে। হ্যাঁ অরিজিনালটা করা যাবে, কিন্তু আমি এখানে দুইটাতে ইভেন রাখতে চাচ্ছি, এখানে আমি দুইটা ইভেন দিলাম, ঠিক আছে। কিন্তু এখানে পার্থক্য হচ্ছে আমি অর্ডের ক্ষেত্রে আমি অর্ডের জন্য মানে আমি হচ্ছে যে এখানে যদি লিখি এইচ অড, এটা ডেল্টা এন, এটা আমি করতে পারবো না, এটা করা সম্ভব না, কারণ আমি অর্ডের কোনো ভ্যালু পাবো না এন জিরোর জন্য, ঠিক আছে। তো শেষমেশ কি পেলাম যে আমার আমি এখানে এটার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য হচ্ছে আমি একটা এইচ অফ এন সিগন্যাল, যেটা হচ্ছে আমরা একটা প্র্যাকটিক্যাল ফিল্টার, যেখানে এইচ অফ এন যদি কজাল হয়, সেক্ষেত্রে আমি এটাকে ইভেন দিয়ে যদি রিপ্রেজেন্ট করতে চাই, শুধু ইভেন সিগন্যাল দিয়ে, সেক্ষেত্রে কেন রিপ্রেজেন্ট করবো, এইচ অফ এন ইজ ইকুয়াল টু 2h ইভেন ইন্টু ইউএন মাইনাস এইচ ইভেন 0 ইন্টু ডেল্টা এন, যেখানে এন গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। কিন্তু অর্ডের ক্ষেত্রে আমার এইচ অফ এন ইজ ইকুয়াল টু 2h অফ অড ইন্টু ইউএন প্লাস এইচ 0 ইন্টু ডেল্টা এন, যেখানে এন হচ্ছে গ্রেটার ইকুয়াল টু 1। তা আমি এখানে কি দাঁড়ালো যে আমি এইচ অফ এন কে একবার ইভেন দিয়ে রিপ্রেজেন্ট করছি এবং অড দিয়ে রিপ্রেজেন্ট করছি, যেখানে এইচ অফ এন হচ্ছে আমার কজাল, ঠিক আছে। বুঝতে পারছো ক্লিয়ার জিনিসটা? বুঝতে কি পেরেছো? স্যার বাসায় দেখলাম একটু ক্লিয়ার হবে। হ্যাঁ এটা দেখে নিও, মেনলি আমরা এই ইকুয়েশন আসলে দরকার, এই ইকুয়েশন জাস্ট ডিরাইভেশন দেখাচ্ছে, জাস্ট এনে পার্থক্য হচ্ছে যে আমার কজাল হলে আমি ইভেনের জন্য কিছু অংশ বাদ দিয়ে দিচ্ছি, প্লাস আমি জাস্ট ইভেনের 0 ভ্যালুটা ইউজ করতে পারবো, কিন্তু অর্ডের ক্ষেত্রে আমি ইউজ করতে পারতেছি না, কারণ আমরা অর্ডে হচ্ছে ওই 0 জায়গায় কোনো ভ্যালুটা নাই। আচ্ছা এখন সেটা গেল তোমার ইকুয়েশন কত 8, প্লাস আমি এইচ ওমেগা যদি আমার অ্যাবসলিউটলি সরি এইচ অফ এন যদি বিভো স্টেবল যদি হয়, তাহলে আমি অবভিয়াসলি ফ্রিকোয়েন্সি রেসপন্স তাহলে এক্সিস্ট করবে, সেই ক্ষেত্রে আমার এই ওমেগাকে আমি মানে ফ্রিকোয়েন্সি রেসপন্সকে একটা রিয়েল ইমেজ ভেঙে লিখতে পারবো। তারপর আমি আচ্ছা এইচ ইভেন্টকে যদি ফুরিয়ার করি, তাহলে শুধু এইচ আর ওমেগাটা পাবো, আর অডকে যদি ফুরিয়ার করি আমি শুধু ইমেজিনারি টার্মটা পাবো। বলতো এটা কেন হবে, এর কারণটা কারণ কি? স্যার ইভেন্ট পার্টটা তো স্যার রিয়েল জিনিস, যেটা ফিজিক্যালি পসিবল, বাট পার্টটা তো স্যার ফিজিক্যালি পসিবল না, তো এটা ইমাজিনারি একটা পোরশন, এই এটা কারণে কারণ ওটাকে এটা আমরা আসলে আগে বের করেছিলাম, এটা হচ্ছে তোমার পেজ চ্যাপ্টার 4-এ আছে, ধরো চ্যাপ্টার 4টা একটু খুলি, চ্যাপ্টার 4-এ আমরা মনে আছে বের করছিলাম যে আমরা চ্যাপ্টার 4 জানি কই, যেখানে চ্যাপ্টার 4-এর পেজ 274 মনে হয়, এই যে আমরা কিছু এই যে রিয়েল এবং ইভেন্ট সিগন্যাল এগুলো করছিলাম, মনে আছে? দেখো রিয়েল এবং ইভেন্ট হলে আমরা কি শুধু রিয়েল পার্টটা পাচ্ছি ফুরিয়ারে, কিন্তু ইমেজিনারি পার্ট পাচ্ছি না, ঠিক আছে না? মনে আছে? জি স্যার করেছিলেন তো। হ্যাঁ ইভেনের জন্য মানে ওমেগার রিয়েল পার্ট আছে কিন্তু ইমেজিনারি পার্টটা নাই, এখানে দেখো আমার এই যে কি হলো, ইভেনের জন্য আমি শুধু রিয়েল পার্টটা পাচ্ছি, কোনো ইমেজিনারি পার্টটা থাকতেছে না। একইভাবে আমার যখন অড হইতেছে, অডের জন্য আমার কোন রিয়েল পার্ট নেই, শুধু ইমেজিনারি পার্টটা আছে, এখানে আমি এখানে দেখো অডের জন্য আমি শুধু ইমেজিনারি পার্টটা পাচ্ছি, কোনো রিয়েল পার্টটা নেই। ক্লিয়ার? আমি ওখান থেকে এই জিনিসটা আসলে লিখতে পারি, আসলে জিনিসটা ক্লিয়ার? বুঝতে পেরেছো? বুঝতে পারছো কি বলছে এখানে? আচ্ছা
তাহলে এখন আমি একটা যদি এক্সাম্পল দেখি, জাস্ট যা যা বললাম এটা বোঝার জন্য, আমি যে এই ইকুয়েশন 1017 এন্ড 1018 যে ডিরাইভ করলাম এটা কেন দরকার সেটা এই এক্সাম্পল থেকে বুঝতে পারবো। এক্সাম্পলে কি বলতেছে যে আমার বলা হচ্ছে একটা স্টেবল এলটিআই সিস্টেম আছে উইথ রিয়েল অ্যান্ড ইভেন ইম্পালস রেসপন্স, মানে এইচ ইভেন আছে, ডিটারমাইন দ্য এইচ ওমেগা ইফ এইচ আর ওমেগা হচ্ছে এত। মানে বলা হইতেছে যে আমার এইচ ওমেগা বের করতে হবে যেখানে আমার শুধু এইচ ওমেগা রিয়েল পার্টটা আমার জানা আছে, এবং কন্ডিশন কি যে আমার এইচ এনটা ইভেন, মানে রিয়েল এবং ইভেন আছে। তো প্রথমত আমি এটার এইচ ওমেগা মানে এইচ ওমেগা রিয়েল যেটা আছে সেটাকে আমি বেসিক ইনভার্স ফুরিয়ার করতে হবে। তো এটাকে জাস্ট ওমেগার জায়গায় আমি জেড দিয়ে যদি রিপ্লেস করি, আর এটা মানে আমার মানে করা আছে, দাঁড়াও দেখি। তো এখানে একটু খেয়াল করে দেখো কি করা হচ্ছে। এখানে আমি এখানে ওমেগার জায়গায় জেড দিয়ে যদি রিপ্লেস করি তো কি হচ্ছে, জেড ইকুয়ালস টু জে ওমেগা, কি হবে বলো তো এখানে? আচ্ছা, কস ওমেগা থেকে জেড প্লাস জেড টু মাইনাস ওয়ান এটা কেমন আসলো বাই টু, যেটা এটা কেমন আসছে? বুঝছো কি জিজ্ঞেস করতেছি? আমার এখান থেকে এটা কেমন আসছে? Sir, e to the power j omega plus e to the power minus j omega divided by 2. হ্যাঁ, এই এখান ফর্মুলা থেকে যে ট্রান্সফার। ওখান থেকে আমার এই ফর্মুলা প্লাস আমি জাস্ট ওমেগার মান বসাই দিচ্ছি, জাস্ট ওমেগা তো মান না, বেসিক জেড এর মান বসাচ্ছি এটা জে ওমেগা। তো এখানে দেখো যে তোমার এই যে 2 cos থিটা আমি জানি কি e to j থিটা প্লাস e to minus j থিটা, আমি জানি কি z equals to j ওমেগা। তো 2 cos ওমেগা equals কি দাঁড়াচ্ছে e to j ওমেগা প্লাস e to minus j ওমেগা। এখন ওখানে আমি যদি z দিয়ে রিপ্লেস কি দাঁড়াচ্ছে z প্লাস z to minus 1। এখানে আমি কি লিখতে পারতেছি যে hr ওমেগা হচ্ছে 1 মাইনাস a, তোমার এখানে হচ্ছে তোমার z প্লাস z to minus 1 বাই 2, আর নিচে হচ্ছে কি 1 মাইনাস a z প্লাস z minus 1 প্লাস a স্কয়ার। ঠিক আছে, ক্লিয়ার আছে কি করছে এখানে? স্যার প্রথম লাইনটা কি দেখছিলাম আমরা এই প্রথম লাইন বুঝো নাই? দেখো এখানে কি হচ্ছে আমার, এটা কি আমার cos ওমেগা না? তো কি 1 মাইনাস a, আচ্ছা cos ওমেগা মানে কি? ওই যে স্যার ওই যে ওয়েলারস ইকুয়েশন হাফ e to the j ওমেগা প্লাস হাফ মাইনাস j ওমেগা, তাই না? এটা তো বুঝছি না স্যার, ওই যে এইচ আর ওমেগা ইজ ইকুয়াল এইচ আর জেড, তারপর এই লাইনটা কি দেখছিলাম? আচ্ছা এটা না না স্যার, ওই যে প্রথমে স্যার সলিউশন ওই যে, মানে এটা কথা বলতেছো? জি স্যার এটা নিচের লাইনটা, নিচের লাইন। এটা জি স্যার, জি স্যার। ও এটা জাস্ট এটা বুঝতেছি আমি, জাস্ট এটা যে করতেছি এটা জাস্ট এই ফর্মেটে লিখছি যে আমি এখানে এই যা এইচ আর জেড করতেছি, যেখানে আমি জেড এর মান এর উপর জে ওমেগা বসাচ্ছি, এই করতেছি, আর কিছু না। ঠিক আছে, স্যার আচ্ছা। তো এখন থেকে আমি অ্যানসারটা কি পেলাম? অ্যানসারটা পেলাম হচ্ছে তুমি যে এইচ আর হচ্ছে 1 মাইনাস এ জেড প্লাস জেড মাইনাস 1 বাই 2, আর এই ফর্মটা আসে। এখন আমি যদি এটা পার্শিয়াল ফ্র্যাকশন যদি করতে চাই আমাকে কি করতে হবে? আচ্ছা, পার্শিয়াল ফ্র্যাকশন করার আগে আমি এটাকে করে নিই, একটু সিম্পলিফাই করে নিই। প্রথমত তোমার এখানে দেখো, আচ্ছা পার্শিয়াল ফ্র্যাকশন নিচেরটা দেখো, ডিনোমিনেটর কি আছে a স্কয়ার মাইনাস a জেড প্লাস জেড মাইনাস 1 প্লাস 1 এটা আছে। মানে এটাকে যদি ফ্যাক্টরাইজ যদি করো, দাও কি করতেছি এখানে আমি নিচে যে a স্কয়ার মাইনাস a জেড মাইনাস a ইন্টু জেড টু দি মাইনাস 1 প্লাস 1, আমি যদি এখানে তোমার 1 মাইনাস a বাই জেড যদি কমন নেই কি হচ্ছে, মাইনাস a জেড যদি গুণ দেই, এই যে মাইনাস a জেড হচ্ছে, আর এখানে মাইনাস a জেড আর মাইনাস a বাই জেড যদি গুণ দিই কি হবে বলো তো, a স্কয়ার হচ্ছে। একইভাবে আমি যদি 1 মাইনাস a বাই জেড এখানে যদি কমন রাখি তাহলে 1 দিয়ে গুণ করলে আমরা উপরের পার্টটা পেয়ে যাব। এখন এটা যদি আবার কমন নেই কি দাঁড়াচ্ছে 1 মাইনাস a জেড ইন্টু 1 মাইনাস a ইন্টু জেড টু দি মাইনাস 1। এটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন। তোমরা ফ্যাক্টরাইজেশন এটা করছো না আগে? জি স্যার। আচ্ছা, তো এটা নিচে লিখলাম আর উপরে তো এই ফরম্যাটে আছে। এখন আমি যদি
পার্শিয়াল ফ্র্যাকশন করতে চাই আমি কি নেগেটিভ পাওয়ারটা পজিটিভ পাওয়ারে কনভার্ট করতে হবে। তো বলো তো উপর নিচে কি দিয়ে গুণ দিব? কারে স্যার? উপর নিচে কি দিয়ে গুণ দিব? স্যার এখানে জেড জেড ধরো এখানে জেড দিয়ে গুণ দিছে, যে জেড দিয়ে যদি গুণ দিই কি হবে বলো তো? নিচে এখানে যদি জেড দিয়ে গুণ দিই তো এটা জেড এর সাথে এটা তো জেড হয়ে গেল মাইনাস এ, আর এটাতে এই ফর্মটি এখানে আরেকটা আছে, স্যার জেড ইনভার্স দিয়ে গুণ করছে। না না এখানে আছে জেড স্কোয়ার দিয়ে গুণ করতে পারছে, ঠিক আছে? তাহলে স্যার জেড মাইনাস এ থাকে কিভাবে স্যার? হুম, জেড মাইনাস এ থাকে কিভাবে যদি জেড স্কয়ার দিয়ে গুণ করে? না না জেড জেড দিয়ে মানে গুণ করছে, উপরে তো জেড দিয়ে যদি জেড মাইনাস তোমার এখানে জেড, হ্যাঁ জেড দিয়ে গুণ করছে, এখানে দেখো তাহলে তো স্যার নিচে 1 জেড মাইনাস এ জেড স্কয়ার থাকার কথা না স্যার। জি স্যার, হ্যাঁ, জেড এটাতে- স্কয়ার তো নাই, শুধু এ আছে। সামনে একটা জেড একটা কমন নেই, একটা আমরা করছিলাম, পরে একটা জেড কমন নেওয়া হয়, সেভাবে হয়তো আসছে। না সেটা পরে না, আমি যদি উপরে জেড দিয়ে গুণ কি হবে, এখানে হচ্ছে জেড হয়ে যাচ্ছে আর ভিতরে কি হচ্ছে জি স্যার উপরে জেড তো মিলে স্কয়ার, স্যার। ঠিক আছে? আর নিচে কি আমি যে জেড দিয়ে গুণ করলাম এখানে জেড হচ্ছে, আর এখানে আচ্ছা এখানে জেড স্কয়ার হয় এই যে জেড এ জেড স্কয়ার হয় স্যার, তারপরে আবার জেড না হয়। দাঁড়া এটা তো আগের মতোই থাকছে, আমি ভুল করছি এটা। এই যে এই জিনিসটা এখানে আসছে, ঠিক আছে? মানে ধরো একটু ভালো মতো দেখাই, মানে যে 1 মাইনাস এ জেড এটা জাস্ট এখানে আসছে, জি স্যার বুঝতে পেরেছি, মানে আর এই এটা সেটের তাই পাশে এই সেটের তাই পাশে। এখানে আসছে, মানে এটা যদি জেড দিয়ে গুণ কি হচ্ছে জেড মাইনাস এ, ঠিক আছে? আচ্ছা তো এখন বলো তো এখানে পোল কোথায় কোথায় আছে? পোল আছে স্যার স্যার, এটা হচ্ছে জায়গা 1 এ চেঞ্জ আছে। করলে এটা তো গুণ হবে না স্যার। বুঝি নাই কি বললো? স্যার আপনি তো 1 মাইনাস এ জেড এটা তো জাস্ট এই পাশে লিখবেন স্যার। হ্যাঁ তো জাস্ট বাম পাশে ডান পাশে লিখছে, আর কিছু না। এটার সাথে জেড গুণ হবে না স্যার? কেন কেন তুমি জেড একটা জেড না? তুমি 2 ইন্টু 3 ইন্টু 4 করো তো কি করবা? তুমি কি 6 ইঞ্চি 3 এর একবার সাথে 4 একবার লিখলেও হয়। 2 গুণ করবা, 4 এর সাথে একবার 2 গুণ করবা নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে এটা মানে কি 6 ইন্টু 4 না? স্যার। জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এখানে, আচ্ছা এখানে পোল কোথায় আছে? এতে আছে, এবং এটা এটা মানে কি 1 বাই এতে আছে স্যার আরেকটা পোল। 1 বাই এ, তাহলে একবার এতে আছে একবার হচ্ছে 1 বাই এতে আছে। আচ্ছা তোমাদের স্টেবিলিটি কন্ডিশন মনে আছে না? জি স্যার। ইউনিট সার্কেলের ভিতরে মানে মানে থাকতে হবে। আরসি এর মধ্যে ইউনিট সার্কেলটা থাকতে হবে, এটা কি স্টেবিলিটি কন্ডিশন মনে আছে না? জি স্যার। আচ্ছা তো এখন আমার একটা হচ্ছে আমাদের এ হচ্ছে এখানকার হচ্ছে এ হচ্ছে লেস দেন 1, তাহলে কি জি স্যার। এ হচ্ছে ইউনিট সার্কেলের ভিতরে এবং 1 বাই হচ্ছে ইউনিট সার্কেলের বাইরে। তাহলে আমি যদি এটাকে স্টেবল করতে চাই আমাকে কি করতে হবে? এটা কজাল হইতে হবে আর 1 বাই এটা অ্যান্টি কজাল হইতে হবে, যাতে করে আমার ওই যে টু সাইডেড সিগন্যালের মধ্যে স্টেবল যাতে, ঠিক আছে না? স্যার কেমন হয়ে গেল না ব্যাপারটা? এ বড় না 1 বাই এ বড় স্যার? এ হচ্ছে লেস দেন 1, আর ও আচ্ছা এ হচ্ছে less than 0.5, 1। তো 1 বাই আর 1 বাই 0.5 কোনটা বুঝতে বড়? পেরেছি স্যার, এবার বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে, কন্ডিশনটাই হচ্ছে এরকম যে এর ভ্যালু 1 থেকে ছোট। তাহলে আমার কি হচ্ছে যে আমার এ থেকে বড় হইতে হবে কিন্তু 1 বাই এ থেকে ছোট হইতে হবে, যাতে করে আমার এই যে এই ফর্মটা যদি লেখা আছে যদি ভিভো স্টেবল যদি চাই আমার z should be greater than a less than 1 by a। আচ্ছা এটা হয়ে গেল আমার স্টেবিলিটি কন্ডিশন। তো এখন আমাকে এটা মানে সলিউশন করতে হবে। সলিউশনটা কি যে আমার h of n কি, এটা তো রিয়েল এবং ইভেন, তো রিয়েল ইভেন যদি করতে চাই আমি হচ্ছে এটাকে এই ফর্মেটে লিখবো, এখানে খেয়াল করে দেখো যে h of n কি 2 ইন্টু h of even মাইনাস h of even ইন্টু ডেল্টা n, এটা তো আমি একটু আগে মানে বের করেছিলাম। আচ্ছা এখন h of even সিগন্যালটা কি হবে বলো তো? এটা আমি যে এখানে সিগন্যালটা লিখলাম যে দুইটা পোর্ট দিয়ে, এটা ধরো এটা আমি এই ইভেন সিগন্যালটাকে এ টু দি পাওয়ার মডুলাস n দিয়ে represent করতেছি, কারণ এখানে আমি এটাকে দাঁড়া এটা পার্শিয়াল ফ্র্যাকশন দ্বারা করছি, পার্শিয়াল মানে এখানে করছি, এটা আগে দেখাইনি ভালো মতো। তো দেখো
এটা তো এইচআর আমি একটু বের করছি একটু আগে, বের করলাম। এখন পার্শিয়াল ফ্র্যাকশন আমাকে দুইটা পোল থাকতেছে, জেড একটা হচ্ছে কি পোল হচ্ছে জেড মাইনাস এ, আর একটা হচ্ছে কি 1 মাইনাস এ জেড। তো আমার অবভিয়াসলি a1 এবং a2 হচ্ছে। তো তোমার পার্শিয়াল ফ্র্যাকশন আগে করছো না? স্যার পার্শিয়াল ফ্র্যাকশন তো করেছে আগেই। এটা তো করতে পারবা, কেন করবা? a1 এর জন্য কি করবা, আমাকে এই জেড মাইনাস এ দুই পাশে গুণ করতে হবে এবং জেড ইকুয়ালস এ বসাইতে হবে, ঠিক আছে না? একইভাবে a2 বের করে কি করতে হবে, আমাকে 1 মাইনাস এ জেড দিয়ে দুই পাশে গুণ করতে হবে এবং জেড ইকুয়ালস 1 বাই a বসাতে হবে। এটা যদি করো তা দেখবা যে a1 হচ্ছে হাফ হইতেছে এবং a2 হচ্ছে আমার a/2 হচ্ছে। তো দেখো কি দাঁড়াচ্ছে, এইচআর ওমেগা বাই জেড হচ্ছে কি হাফ বাই জেড মাইনাস এ প্লাস তোমার 0.5 a বাই 1 মাইনাস এ জেড, ঠিক আছে? এই ফর্মেটে আসছে। এটা তোমরা একটু বাসিকে দেখে নিও কেমনে আসতেছে, কারণ এটা আর দেখাইলাম না কারণ তোমার পার্শিয়াল ফ্র্যাকশন অনেকবার করছে, এখানে দেওয়া আছে। মেনলি কি করছে যেটা বললাম, a1 এর জন্য আমি কি করতে হবে, জেড ইকুয়ালস a বসাবো এবং দুই পাশে জেড মাইনাস এ তে গুণ দিবা, ঠিক আছে? তারপর ভ্যালু পেয়ে যাবে। একইভাবে a2 এর জন্য আমাকে 1 মাইনাস এ জেড দিয়ে দুই পাশে গুণ করব এবং জেড ইকুয়ালস 1 বাই a জাস্ট ভ্যালু বসাই আমি a2 মান পেয়ে যাব। আচ্ছা, এটা হয়ে গেল। আচ্ছা, এখন খেয়াল করে দেখো যে আমরা একটু আগে বলছিলাম যে আমি যদি এটাকে স্টেবল করতে চাই, আমি জেড মাইনাস থ্রিটা কজাল হইতে হবে এবং 1 মাইনাস এ জেডটা অ্যান্টি কজাল হইতে হবে, তাই না? ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন দেখো যে এটাকে একটা স্ট্যান্ডার্ড এক্সপ্রেশন। আচ্ছা, প্রথমে এটা পজিটিভ পাওয়ার, তো এটাকে আমাকে নেগেটিভ পাওয়ার আনতে হবে। তো আমি জাস্ট জেড দিয়ে যদি ভাগ দিই কি দাঁড়াচ্ছে 0.5, আর এখানে কি 1 মাইনাস এ জেড, ঠিক আছে না? আর উপরে তো একটা জেড হবে, যদি এটা মানে দেই না এখানে কোনো কারণে। স্যার জেড না জেড ইনভার্স দিয়ে গুণ করুন। জেড দিয়ে ভাগ দিব না উপর নিচে? নাকি? ঠিক আছে, গুণ করলে মানে সরি ওটা, হ্যাঁ এটা করলাম, কিন্তু আমি জেড ডাবল পাশে গুণ করে দেবো, তো এখানে এটা আর থাকবে না আসলে। আর তুমি খাওয়া দাওয়া করতেছো, ভিডিওতে শো করে দেখাইতেছো কেন? আচ্ছা, তো বুঝতে পারছেন কি করছে এখানে? এটাকে আমি পজিটিভ পাওয়ারকে নেগেটিভ পাওয়ার যদি আনতে চাই কি করবো, দুই পাশে জেড দিয়ে ভাগ দিব না? উপর নিচে জেড দিয়ে ভাগ দিব না? জি স্যার। এই যে 0.5 মাইনাস 1 বাই তোমার 1 মাইনাস এ জেড মাইনাস, এখানে তো একটা জেড আছে, এটা দুই পাশে নিয়ে যাই তো এটা তো জেড চলে যাচ্ছে, তো ধরো এই ফর্মটা আসলো। আচ্ছা, এখন খেয়াল করে দেখো এটা কি একটা স্ট্যান্ডার্ড এক্সপ্রেশন না? স্যার ওই যে টেবিল টেবিল 3.3 থেকে, তো টেবিল থেকে আমি কি লিখতে পারি, হাফ ইনটু এডিড বাই ইউএন। কিন্তু এটা তো একটা স্ট্যান্ডার্ড এক্সপ্রেশন তো না। তাহলে স্যার বানাই নিতে হবে। হুম। আচ্ছা, তো তোমাদের আসলে সময় শেষ, তো আমি এই পার্টটা আমি পরে হয়তো দেখাবো। একটু বাকি আছে আমার চ্যাপ্টার 10 এর এই অঙ্ক একটু বাকি আছে, প্লাস একটা সেকশন বাকি আছে, এটা হয়ে গেলে আমার আসলে সিলেবাস শেষ। তো আমি এটা হচ্ছে নেক্সট ক্লাসে দেখাই দেবো। নেক্সট ক্লাসটা আমি 6 তারিখে পর্যন্ত পরীক্ষা নিব। আর